গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং আমি আশা করব যে আপনারা সবাই আজকের এই টপিকটা এনজয় করবেন। গ্রো রিচ উইথ রাইট স্ট্রাকচার। নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকেই বলতে থাকে, স্যার এত বিজনেস করছি, এত ব্যবসা করছি, কিন্তু কিছুতেই আমার টাকা বড় হচ্ছে না বা আমার ইনকাম বড় হচ্ছে না। আসলে এখানে কি লুকিয়ে আছে আপনার টাকাটাকে বড় করা? গ্রো রিচ শুধুমাত্র আহ, আপনি বড় রিচ হতে চাইলে যেটা আগে আপনাকে আগে রিচ করতে হয়, দ্যাট ইজ ইউর মাইন্ডসেটকে রিচ করাটা ভীষণ জরুরি। সো আমরা এই টপিকটাকে নিয়েই আজকে নেক্সট 45 মিনিটস টু 1 আওয়ার আপনাদের সঙ্গে এই ডিসকাশন করব। আমি আশা করব যদি আপনার কাছে পেন এন্ড পেপার থাকে আপনি কিছু নোট ডাউন করতে পারেন যে পয়েন্টস গুলো আপনার ভালো লাগবে। আর তারপর আমরা যাব কোশ্চেন আনসার সেশনে, যেখানে আপনার প্রশ্নের উত্তর আমি দেব এবং আমি আশা করব আপনারা প্রত্যেকেই সেই প্রশ্নগুলো করবেন। এই প্রশ্নগুলো আজকের এই প্রোগ্রাম রিলেটেডই থাকবে। সো হোপফুলি আমরা অনেকেই এখানে অলরেডি জয়েন করে গেছি, প্রায় 200-র বেশি মানুষ এখানে অলরেডি জয়েন করে গেছেন। আমি জানি আরো অনেকজন লোক জয়েন করবেন, জুড়বেন, অলরেডি আমাকে রিকোয়েস্ট করছেন স্যার একটু ওয়েট করুন। কিন্তু ফ্রেন্ডস, আমরা আমাদের সময় মতোই কাজটা শুরু করতে চাই এবং আমি চাই আপনারা আজকে পুরো সেশনটা এনজয় করুন আমার সাথে। সো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে যে প্রোগ্রামটা শেয়ার করছি, গ্রো রিচ উইথ রাইট স্ট্রাকচার। রাইট স্ট্রাকচারটা ভীষণ জরুরি, আদারওয়াইজ আপনি এই বিজনেসে বড় কিছু করতে পারবেন না। আমাদের লাইফে আমরা কি চ্যালেঞ্জ ফেস করি? চ্যালেঞ্জ ফেস করি হচ্ছে ড্রিম, যা সেই ড্রিমটা পূর্ণ করার জন্য যে ইনকামটা, সেটা হচ্ছে ভেরি লেস, যেটা আপনারা এই গ্রাফিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন। যে আমাদের স্বপ্নটা এত বড় থাকে, ইনকামটা কম থাকার জন্য জীবনে কম্প্রোমাইজ আমরা ঢেকে যাই। এবং এই কম্প্রোমাইজটার আরো রিজনটা কি? রিজনটা হচ্ছে হয়তো প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, ইনফ্লেশনের জন্য যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার সেভিংস কিছু হয় না, স্বপ্ন পূরণের জায়গা থেকে আমরা দিন দিন পিছিয়ে যাই। আমরা একটা ইনফ্লেশনের রেটস দেখিয়েছি যে 1940-এ একটা সংসার, খুব উচ্চ মধ্যবিত্ত লোকের সংসার কিন্তু 10 টাকায় চলে যেত, যেটা 1960-এ এসে 100 টাকায়, অর্থাৎ একটা শূন্য যোগ হলো। 1980-তে এসে 1000 টাকাতেও একটা সংসার খুব ভালোভাবে উচ্চবিত্তের চলে গেছে। 2000-এর সালেও 10,000 টাকাও একটা লোকের সংসার চলে যেতে আমরা দেখেছি। এবং আমরা ইভেন এই সময়টাতে আমার যথেষ্ট বয়স বৃদ্ধি হয়েছে, যেখানে আমিও দেখতে পেয়েছিলাম যে আমার বাবা মারা কিভাবে সংসারটা চালাতেন ওই টাকাটুকুর মধ্যে। সো প্রতি 20 বছর অন্তর অন্তর একটা করে শূন্য কিন্তু বেড়ে যাচ্ছে। সে হিসেব করে দেখতে গেলে 2020-তে এসে আমরা ডেফিনেটলি মানবো যে একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার চলতে গেলে মিনিমাম 1 লক্ষ টাকা রিকোয়ারমেন্ট হয়। সো ফ্রেন্ডস, 2020 তো আমরা গত বছর ক্রস করে গেছি এবং ক্রস করেছি করোনার মতন একটা মহামারীকে সামনে নিয়ে। তার পাশাপাশি আপনি বলুন যে কোনো প্রোডাক্টসের থেকে দাম কমেছে? কোনো কোথাও ব্যাংকে কি আপনার ইন্টারেস্ট বেড়েছে? কখনোই বাড়েনি। ইনফ্লেশন কিছুই হয়নি। আমরা কিন্তু আমাদের খরচের জায়গাটা কিছু কমাতে পারিনি, বরঞ্চ রোজগারের জায়গাটা অনেক বেশি করে কমে এসছে। সো আপনার কি ভবিষ্যতের চিন্তা? নেক্সট 20 ইয়ার্সে যদি আরো একটা শূন্য যোগ করতে হয় 1 লাখের পেছনে, তাহলে 2040-এ গিয়ে একটা লোকের, একটা উচ্চ মধ্যবিত্ত লোকের প্রয়োজন হবে প্রায় 10 লক্ষ টাকা। আমরা কি সে প্ল্যানিং করছি? 20 বছরের কথা ছেড়ে দিন, হাউ মাচ উইল ইউ নিড আফটার 10 ইয়ার্স টু মেনটেন ইউর স্ট্যান্ডার্ড অফ লিভিং? আপনি যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এ আছেন, আজ থেকে 10 বছর পরে সে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি হবে? আপনার যে বাচ্চার বয়স আজকে 3 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর, আজ থেকে 10 বছর পরে যখন সে 20 বছর হবে, তার হায়ার এডুকেশনের কস্ট কি দাঁড়াতে পারে? আমরা কি এগুলো কখনো ভেবে দেখেছি? সো ভাবার বিষয় আছে, কেন আমি রিচ হব, রিজনটা কি, কেন আমার আজকে থেকে সেই ইনিশিয়েটিভ নেওয়ার দরকার, সেটা বোঝানোর জন্যই আপনাদের এই স্লাইডটা দেখালাম। বেটার অপশন কি, আপনার ইনকামটা এত থাকুক যে আপনার স্বপ্ন আপনি যা পূরণ করতে চাইছেন সেটা যেন কমে আসে, সেটা আপনি করতে পারেন। সো হোয়াট শুড আই ডু টু সাকসিড ইন ভেস্টিজ? আজকে ভেস্টিজ একটা প্ল্যাটফর্ম, আপনারা এখানে এই প্ল্যাটফর্মে এসছেন, তাহলে এই প্ল্যাটফর্মটাতে আপনার কি করা উচিত যেখানে আপনি এই ধরনের একটা রোজগার বা ফিনান্সিয়াল ফ্রিডমের কথা বলছি সেটা আপনি করতে পারেন? ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে দুটো অপশনের মধ্যে, একটা হচ্ছে হ্যাপি, একটা হচ্ছে স্যাড। কিছু লোক আছে সিচুয়েশনের মধ্যে পড়ে, ওকে ফাইন, আমার দ্বারা হবে না, হচ্ছে না, পারছি না, করছি না, হবে না, আমার দ্বারা কি করে হবে, আমার খুব পেসিমিস্টিক ভাবনা চিন্তার মানুষ। আর কিছু লোক আছে ওকে ফাইন, সে হ্যাপি, যে কোনো সিচুয়েশনে দে আর পজিটিভ এবং হ্যাপি টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস, যে আমি ওকে ফাইন, আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে, আমি আমার কাজটুকুনি করব।
সো আপনি হ্যাপি থাকবেন কি আপনি দুঃখী থাকবেন সেটা আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। একটা মানুষ যে কোনো সিচুয়েশনে আমরা বুঝতে পারি সে রাস্তা খুঁজে নেবে হ্যাপি হওয়ার, সেই ধরনের অপশনস আপনাকে যেতে হবে। অ্যাটিটিউড ম্যাটার্স। ইফ ইউ ওয়ান্ট বেটার ফ্রুটস, ফার্স্ট ইউ হ্যাভ টু ইমপ্রুভ দ্য রুটস। আপনি খুব স্যাড আপসেট সিচুয়েশনে আপনি অনেক কিছু হ্যাপি জিনিস করতে পারবেন, আপনি এনার্জি প্রোভাইড করতে পারবেন না। সো এই বিজনেসে যেটা দরকার হবে সেটা হচ্ছে হ্যাপিনেস, যেটা যেটা বেসিক্যালি একটা অ্যাটিটিউডের পার্ট। যদি আপনি ভালো রেজাল্টস চান, ভালো ফ্রুটস চান, তাহলে কি হবে? আপনার রুটসটাকে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। ইফ ইউ আর নট রেডি ফর আত্মনির্ভর ফ্রম ইনসাইড, যদি আপনার ভেতর থেকে আমি আত্মনির্ভর হব কনফিডেন্স আপনার মধ্যে না থাকে, তাহলে দ্য চান্সেস অফ দ্যাট ইউর ড্রিমস উইল বি শর্ট লিভড এন্ড ইউ উইল লুজ ইট। যে আপনার যে স্বপ্নটা আপনি দেখেছেন সেটা বেশি দিন বাঁচবে না এবং আপনি হারিয়ে ফেলবেন, আপনার স্বপ্নটার কাছ থেকে আপনি দূরে সরে যাবেন। সো ফ্রেন্ডস, বিকাম ব্রিলিয়েন্ট অন ইউর বেসিক্স। কিছু বেসিক্স জায়গায় ব্রিলিয়েন্ট হওয়া দরকার। কোনটা বেটার? আপনার সারাদিনে একবারই আপনাকে প্রচুর খাবার দেওয়া হবে, সেটা বেটার, নাকি আপনি স্মলার মিলস ইন এ ডে, আপনি অনেকগুলো ছোট ছোট মিল খাবেন ইন এ ডে? হেলথ ওয়াইজ ইট ইজ গুড, এবং শারীরিকভাবে যেমন প্রয়োজন, আপনার শরীরটাকে বেঁচে থাকতে গেলেও আপনার এই সিস্টেমটাই অনেক বেশি ফ্রুটফুল, যেখানে আপনি অল্প অল্প মিল সারাদিন ধরে খাবেন। চলুন, হোয়াট আর দ্য বেসিক্স? আমরা বেসিক্স এর কথা বলছি। বেসিক্সটা কি? বেসিক্স হচ্ছে অ্যাকশন। অ্যাকশন নিতে হবে আপনাকে। অ্যাকশনটাকেও যদি আমরা অ্যাব্রিভিয়েশন বার করি, এ ফর অ্যাকশন, সি ফর কনফিডেন্স। আপনার ভেতরে সেই কনফিডেন্সটা থাকতে হবে যে আপনি এই জায়গাটা অ্যাচিভ করতে চান, আপনার ইনকামটাকে বাড়াতে চান, আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, আপনার বিজনেসটাকে গ্রো করতে চান। টি ফর ট্রেনিং। লাগাতার আপনাকে ট্রেনিং এ আসতে হবে, শিখতে হবে। যে জায়গাটার আপনার শিক্ষার অভাব আছে, যে জায়গাটা ট্রেনিং এর অভাব আছে, যে স্কিলটা ডেভেলপ করার প্রয়োজন আছে, সেই ট্রেনিং এ আপনাকে আসতে হবে এবং লাগাতার নিজেকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে, যেটা বলছে আয়। যদি আপনি গতকালের থেকে আজকে একটু ইমপ্রুভ না হন, তাহলে আপনি লোককে অ্যাট্রাক্ট করবেন কি করে? তাহলে এই বিজনেসটা আপনি গ্রো করাবেন কি করে? এবং সেই সাথে সাথে ও স্ট্যান্ডস ফর অপটিমিজম। অপটিমিস্টিক হতে হবে আপনাকে, আশাবাদী হতে হবে, এবং নেভার এন্ডিং। অর্থাৎ কোনো কিছুতে স্যাটিসফাইড হওয়ার প্রয়োজন নেই, আপনাকে আবার ফিরে যেতে হবে হচ্ছে অপটিমিস্টিক থাকতে হবে, অ্যাকশন করে যেতে হবে উইথ কনফিডেন্স। লাগাতার নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য আপনাকে ট্রেনিং এ আসতে হবে, এবং যত বেশি শিখবেন, যত বেশি নিজের মধ্যে কনফিডেন্স গ্রো হবে, আপনি নিজেই একজন অপটিমিস্টিক পারসন হিসেবে আপনি লাইফে দাঁড়াতে পারবেন। ইউ হ্যাভ টু বি বিজনেস, ইউ হ্যাভ টু বিল্ড লিডার্স। যদি আপনি বিজনেস বিল্ড করতে চান, হিয়ার ইউ হ্যাভ টু বিল্ড লিডার্স। অনেকেই মনে করেন যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ বিজনেস অফ স্পন্সরিং পিপল। নো, সরি, দিস ইজ নট এ বিজনেস অফ স্পন্সরিং পিপল, দিস ইজ এ বিজনেস অফ বিল্ডিং লিডারশিপ। সো বিল্ডিং লিডারশিপ মিনস হোয়াট? হান্ট ফর ইয়োর রাইজিং স্টার্স। আপনাকে আপনার টিমের মধ্যে খুঁজতে হবে আপনার রাইজিং স্টার কে আছে, কার মধ্যে সেই জুনুনটা আছে, কার মধ্যে সেই জোশটা আছে, কার মধ্যে সেই অ্যাকশন নেওয়ার ক্যাপাসিটি আছে, কার মধ্যে একটা ভরপুর ড্রিম আছে, স্বপ্ন আছে, কোন লোকটা কনফিডেন্ট, কোন লোকটা কাজ করার জন্য মরিয়া আছে। সো দে আর দ্য রাইজিং স্টার্স। আজকে এই রাইজিং স্টার্স এর ব্যাপারে অনেক কথা আপনাদের বলবো, বাট সেটা আজকে থেকে আপনার শুরু হওয়া উচিত। টার্ন দেম ইনটু লিডার্স। এই যে রাইজিং স্টার, আপনি এটা কি? এরা হচ্ছে আপনার সে র মেটেরিয়াল যারা একদিন একটা লিডারের টার্ন হবে। আজকে আমরা দেখেছি না, কোচিং সেন্টারে, একটা ক্রিকেট কোচিং সেন্টারে বাচ্চারা ভর্তি হয় এবং সেখানে খেলতে খেলতে প্র্যাকটিস করতে করতে এক একজন এক্সপার্ট ক্রিকেটার তৈরি হয়, একজন এক্সপার্ট ফুটবলার তৈরি হয়। আপনি এরকম কোনো, কখনোই এরকম কোনো স্পোর্টস পাবেন না যেখানে আপনি ট্রেনিং সেন্টারের কথা শোনেননি বা আপনি কোচের কথা শোনেননি। সো রাইজিং স্টারটা কি? রাইজিং স্টাররা হচ্ছে যে ধরনের লোক আপনার নেটওয়ার্কে আসছে বা আপনার টিমে আসছে, সেখান থেকে আপনি খুঁজছেন সেই ধরনের সিরিয়াস লোক যাদেরকে আপনি লিডার্সে টার্ন করাতে পারবেন। ইফ এভরিথিং ডিপেন্ডস অন ইউ, ইউ উইল ইভেন্চুয়ালি বার্ন আউট। যদি সবকিছু আপনার উপর ডিপেন্ড করে, অনেক সময় কি হয়, নেটওয়ার্ক মার্কেটিং আমরা ফ্রাস্ট্রেটেড হই, আমরা কেন সরে যাই? তার কারণ হচ্ছে আমি কাজ না করলে আমার টিম কাজ করে না, আমি ডেভেলপ না করলে আমার টিম ডেভেলপ করছে না, আমি মিটিং না করলে আমার টিম মিটিং করছে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সুতরাং যদি সবকিছু আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে একদিন কি হবে? ইউ উইল বার্ন আউট। আপনি একদিন হারিয়ে যাবেন, আপনি একদিন এই বিজনেসটা করে উঠতে পারবেন না, টায়ার্ড হয়ে যাবেন।
কারণ আপনার কাছে যেমন দিনে 24 ঘন্টা, সেরকম প্রত্যেকটা লোকের কাছে দিনে 24 ঘন্টা। সুতরাং আজকে আপনার নেটওয়ার্কে 5টা লোক থাকলে 24 ঘন্টা দিয়ে তাদের ম্যানেজ করতে পারবেন। 50 জন হলে অনেক কষ্ট হবে ম্যানেজ করা, 500 জন হলে আপনি পারবেন না। তো সুতরাং আপনার নেটওয়ার্কে কি হবে, যদি আপনি লিডার্স তৈরি না করতে পারেন, তারা সেই টিমটাকে সামলাতে পারবে না। একটা লোকের পক্ষে 5 জন বা 10 জন লোককে সামলানো সম্ভব। তো যদি আমার টিমের মধ্যে 10 জন লোক লিডার তৈরি হয়, তাহলে তাদের মাধ্যমে 100টা লোককে তৈরি করা সম্ভব, 100টা লোককে ম্যানেজ করা সম্ভব। সো দিস ইজ কল্ড হান্টিং রাইজিং স্টার্স এবং টার্ন দেম ইনটু লিডার্স। চলুন, কি কোয়ালিটিস অফ এ গ্রেট লিডার। আমরা অনেক সময় লিডারের কোয়ালিটিস নিয়ে কথা বলেছি, আজকেও আমি সেটা নিয়ে কথা বলতে চাই। একটা লিডারের কোয়ালিটি হওয়া উচিত যে তার বিজনেসটাকে বিল্ড যেন সে করতে পারে, এবং এই বিজনেস বিল্ডিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে 20% মোটিভেশন। আমি লিডারশিপ কোয়ালিটির কথা বলছি। 100% মোটিভেশন দিয়ে আপনি টেম্পোরারি কিছু বিজনেস বিল্ড করতে পারেন। যদি আপনার মধ্যে স্কিল ডেভেলপ না করতে পারেন, তাহলে কিন্তু পার্মানেন্ট বিজনেসটা বিল্ড হবে না। এই জন্য আমরা বলি মোটিভেশন ইজ টেম্পোরারি, স্কিল ইজ পার্মানেন্ট। তো সুতরাং মোটিভেশন অলওয়েজ রিকোয়ার্ড, অলওয়েজ আপনার মধ্যে মোটিভেশন রিকোয়ার্ড, কারণ নিজেকে মোটিভেট করার জন্য একটা রিজন দরকার হয়। বাট তার সাথে সাথে ট্রেনিং এর মাধ্যমে নিজের ডেভেলপ করা দরকার হচ্ছে স্কিল, যে স্কিলটা আপনাকে আপনার এই মোটিভেশনটাকে পার্মানেন্ট ধরে রাখতে সাহায্য করবে এবং আপনার বিজনেস পার্মানেন্টলি বিল্ড করবে। ক্যারেক্টার কি হওয়া উচিত? ডু অ্যাজ আই ডু, নট অ্যাজ আই সে। ম্যাক্সিমাম লোকেরাই কি হয় ডাইরেক্ট সেলিং এ কেন হারিয়ে যায়? তার কারণ তারা ডাউনলাইনদের করতে বলে, যেটা করতে বলে সে নিজে সেটা করে না। এই জন্য আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে আপনাকে বলতে হবে ডু অ্যাজ আই ডু। আমি যেরকম করি আপনারা সেরকম করুন, আমি যেরকম বলি আপনাদের সেরকম করার দরকার নেই। আমি লোককে বলছি কনসিস্টেন্সি করতে, আমি নিজে করছি না। আমি লোককে বলছি স্পন্সরিং করতে, আমি নিজে করছি না। আমি লোককে বলছি ট্রেনিং এ আসতে, আমি নিজে আসছি না। সো দিস বিল্ডস ইউর ক্যারেক্টার। যেটা আপনি বলছেন সেটাই যদি আপনি করেন, তাহলে আপনার টিম সেটাকেই ফলো করবে। হোয়াট ইউ সে অ্যান্ড হোয়াট ইউ ডু ম্যাচ। নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি যেটা বলি সেটাকে সত্যি আমি করি, এটা কি ম্যাচ করছে? যদি এটা ম্যাচ না করছে, তাহলে there is a question mark in character. আপনার বিজনেস বিল্ডিং এর ক্যারেক্টারের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এটা আপনি করতে পারছেন কিনা, নাম্বার 1। ডু ইউ ফলো থ্রু হোয়াট ইউ প্রমিস টু ডু। আপনি যেটা প্রমিস করছেন করার জন্য, সেটা কি আপনি রিয়েলি ফলো করেন? সেটা কি আপনি মেনটেন করেন? আপনি কি সেই ক্যারেক্টারিস্টিক্সটার মধ্যে নিজেকে মধ্যে আনতে পেরেছেন যে না, আমি যেটা বলছি, আমি যেটা প্রমিস করছি, আমি সেটা করছি, নাকি শুধু প্রমিস করে চলে যাচ্ছি? তাহলে কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটিতে কোয়েশ্চেন মার্ক করবে, কেউ আপনাকে ফলো করবে না। আপনাকে একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার হতে হবে, আপনার ক্যারিশমা তৈরি করতে হবে। এটা কি? এটা হচ্ছে এবিলিটি টু মেক পিপল ফিল গুড। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, যেন সেই লোকটা গুড ফিলিংস নিয়ে আপনার সাথে কথা বলে, তার মধ্যে একটা ভালো ফিলিংস চলে আসে। নো ইগো, নো ইনসিকিউরিটি, নো মুডিনেস, যে এখন মুড হয়েছে কথা বলবো, এখন মুড হয়েছে কথা বলবো না, এখন মুড হয়েছে খারাপ ব্যবহার করবো, এখন মুড হয়েছে ভালো ব্যবহার করবো। নো, নট লাইক দিস। কোনো ইগো, কোনো ইনসিকিউরিটি, কোনো মুডিনেস যেন না থাকে। চেঞ্জ ইউর ফোকাস অন দেম এন্ড নট অনলি অন ইউ। আপনার ফোকাসটা যেন শুধু নিজের উপর না হয়, ফোকাসটা যেন আপনার টিমের উপর হয়, ফোকাসটা যেন তাদের সমস্যার উপর হয়, না আপনার উপর। গুড ফার্স্ট ইমপ্রেশন বাই ট্রিটিং পিপল ওয়েল। আজকে যদি আপনাকে প্রথম যদি একটা ভালো ইমপ্রেশন জেনারেট করতে হয়, ভালো ইমপ্রেশন জেনারেট করতে হয়, তাহলে আপনাকে আপনার লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু ট্রিট ইউর পিপল ভেরি ওয়েল। যদি আপনি আপনার লোকজনকে ভালো ট্রিট করেন, ভালো ট্রিটমেন্ট দেন, অর্থাৎ ভালো তার সঙ্গে ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার ইমপ্রেশনটা তৈরি হবে। শেয়ার ইয়োরসেলফ বাই শেয়ারিং ইউর রিসোর্সেস। নিজেকে শেয়ার করবেন কিভাবে? নিজের রিসোর্স শেয়ার করে। আজকে আমি আপনার সঙ্গে কি কি শেয়ার করছি? আমার ট্রেনিং শেয়ার করছি, আমার নলেজ শেয়ার করছি, আমার টাইম শেয়ার করছি। সো এই যেগুলো আমি শেয়ার করছি, এগুলো হচ্ছে আমার রিসোর্স। সো সুতরাং আপনার রিসোর্সটাকেও আপনি কি করুন? শেয়ার করুন আপনার টিমের সাথে। কমিটমেন্ট। আপনি এই বিজনেসে অনেক ধরনের লোককে পাবেন। আপনার কমিটমেন্ট যেমন স্ট্রং থাকবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেই ধরনের লোক। সাধারণত 4 ধরনের লোক আমরা পাই, যাদের কমিটমেন্টস এর নিরিখে যদি আমরা বিচার করি। এক ধরনের লোককে আমরা বলতে পারি কপ আউটস, মানে পিপল হু হ্যাভ নো গোলস এন্ড ডোন্ট কমিট। এদের জীবনে কোনো গোলই নেই এবং এরা কোনো কমিটমেন্টই করে না। জীবনের কোনো গোলও নেই, এরা কোনো কমিটমেন্ট করে না।
হোল্ড আউটস কারা? পিপল হু আর অ্যাফ্রেড টু কমিট বিকজ দে আর নট শিওর ইফ দে ক্যান রিচ দেয়ার গোলস। এই ধরনের লোকেরা হচ্ছে, এরা কমিটমেন্টই করতে চায় না, কারণ তাদের মধ্যে কনফিডেন্সের অভাব আছে। তারা কি তার গোলটা রিচ করতে পারবে? আচ্ছা, আমার টার্গেট তো এটা, লোককে বলার কি দরকার? সেটা কেন হয়? কারণ তার কনফিডেন্সের অভাব হয়। যদি আমি করতে না পারি, তো তার মধ্যে একটা ডাউটস থাকে, এরা হোল্ড করে রাখে এবং এরা একসময় বেরিয়ে যায়। ড্রপ আউটস কারা? পিপল হু স্টার্ট এন্ড কুইট ওয়েন ইট ইজ ডিফিকাল্ট। শুরু তো করে খুব জোশ নিয়ে, কিন্তু যখন ডিফিকাল্টিস টাইম হয়, দেখে টিম বিল্ড হচ্ছে, টিম সরে যাচ্ছে, লিডার্সকে সামলাতে পারছে না, তার ডিফিকাল্টিস সামনে আসছে, 5টা প্রবলেম সামনে আসছে, 5টা কম্পিটিশন কোম্পানির সামনে আসছে, সে তখন ঝুঁকে পড়ে। দোজ আর দ্য ড্রপ আউটস। ডিফিকাল্ট টাইমে তারা সাথ দিতে পারে না, তাদের মেন্টাল স্ট্রেংথ থাকে না এবং তারাই বিজনেস থেকে হারিয়ে যায়। আর কিছু লোক থাকে অল আউটস। এরা কারা? পিপল হু সেট গোলস। এরা গোল সেট করে এবং এরা কমিট করে যে আমি এই গোলটা অ্যাচিভ করার জন্য আমি হার্ড ওয়ার্ক করতে রাজি আছি টু অ্যাচিভ দ্যাট। এন্ড দে আর ইয়োর রাইজিং স্টার্স। তারাই হচ্ছে আপনার ভবিষ্যতের লিডার, তারাই কিন্তু আপনার বিজনেসের আপনার মোস্ট পোটেনশিয়াল রাইজিং স্টার্স, যাদেরকে নিয়ে আপনার কাজ শুরু করা খুব জরুরি। কমিউনিকেশন, দিস ইজ এন ইম্পর্টেন্ট স্কিল। কমিউনিকেশন স্কিল যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, কমিউনিকেশন স্কিল যদি আপনি ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনি বেশি দিন বিজনেসে টিকতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনাকে লোককে ইন্সপায়ার করতে হবে। আর ইউ এবল টু ইন্সপায়ার এন্ড মোটিভেট আদার্স? আপনি কি লোককে মোটিভেট করতে পারেন? আপনি কি লোককে ইন্সপায়ার করতে পারেন? আপনি ইন্সপায়ার করবেন কিভাবে? কমিউনিকেশনের মাধ্যমে। কমিউনিকেশনের অনেক ভাব আছে। ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে যেটা বলছেন, নন ভার্বাল কমিউনিকেশন দ্যাট ইজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ। সো এই কমিউনিকেশনস গুলোর স্কিল আপনার ডেভেলপ হওয়া দরকার, যেগুলো লোককে ইন্সপায়ার করবে। when you talking about your vision, do people understand? আপনি যখন আপনার ভিশনের কথা বলেন, আপনি যখন সফলতার কথা বলেন, তখন কি লোক সেটা বুঝতে পারে? লোককে আপনি কি আন্ডারস্ট্যান্ড করাতে পারেন? সেটা কি সহজবোধ্য হয় লোকের কাছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফোকাস ইউর অ্যাটেনশন অন অডিয়েন্স অ্যান্ড লিভ টু হোয়াট ইউ সে। আপনার অডিয়েন্সের প্রতি যে কথাগুলো আপনি বলছেন, আপনি কত বেশি জানেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনি যেটা কমিউনিকেট করছেন সেটা আপনার অডিয়েন্স বুঝতে পারছে কিনা, সেখানে ফোকাস করা উচিত, সেখানে অ্যাটেনশন দেওয়া উচিত। এবং আপনি যেটা বলছেন, আপনি যেন সেরকম ভাবেই চলতে পারেন। কারেজ, কারেজ, সাহসিকতা, মানসিকতা, একটা মানসিক যে দৃঢ়তা, সেটা হচ্ছে আপনার কারেজ। এমব্রেস চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ যেটা আসবে, প্রবলেম যেটা আসবে, সেটাকে এমব্রেস করা, সেটাকে মানে প্রতিরোধ করার মতো অ্যাটিটিউড বিল্ড করে উঠতে হবে। অর রান অ্যাওয়ে, অথবা পালিয়ে যেতে হবে। সো কারেজ কি করবে? আপনাকে এমব্রেস করতে সাহায্য করবে। লুক ফর প্রবলেমস বিফোর দে ফাইন্ড ইউ। অনেক সময় আমরা ওয়েট করে থাকি, ঠিক আছে, গুড টাইমস, গুড টাইমস, গুড টাইমস। অনেক সময় আমরা বুঝতে পারি আমার টিমের মধ্যে কোথাও একটা প্রবলেম চলছে, আদারওয়াইজ কেন বিজনেস হচ্ছে না। সো ফাইন্ড ফর প্রবলেমস। অনেক সময় আমরা যদি রাইট টাইমে প্রবলেমস আইডেন্টিফাই করতে পারি এবং তার সলিউশন দিতে পারি, প্রবলেমস বড় আকার নেয় না। কিন্তু অনেক সময় আমরা কি করি, যে বুঝতে পারছি বিজনেস কোথাও গ্রো হচ্ছে না, নেটওয়ার্কে প্রোডাক্ট মুভমেন্ট হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা প্রবলেমস আমার কাছে আসা অব্দি যদি আমি প্রবলেমস আইডেন্টিফাই করতে পারি, ইউ ক্যান সেভ ইউর বিজনেস। আপনি আপনার বিজনেসকে সেভ করতে পারেন। বিয়ে খতরো কি খিলাড়ি, অর্থাৎ খতরা আসবেই, প্রবলেমস আসবেই, বাট আপনাকেও এমন একজন খেলোয়াড় তৈরি করতে হবে যেটা যে আপনি প্রিপেয়ার করতে পারেন, আপনি সেই সমস্ত প্রবলেমস গুলোকে সলভ করতে পারেন। অ্যাডাপ্টেবিলিটি, যে কোনো সিচুয়েশনে নিজেকে চেঞ্জ করে নেওয়ার ক্যাপাসিটি, নিজেকে পরিবর্তন করে নেওয়ার ক্যাপাসিটি এবং সেটা অ্যাডপ্ট করার ক্যাপাসিটি। Leaders of future will be those who will work with new skills, new trainings and new online social media tools. ফিউচার লিডার কারা হবে? তারাই হবে যারা নতুন স্কিল, নতুন ধরনের স্কিল ডেভেলপ করার জন্য কাজ করবে, নতুন ট্রেনিংস এর মধ্যে আসবে, নতুন নতুন জিনিস শিখবে, অনলাইন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবে এবং অনলাইনের মধ্যে কাজ করার ক্যাপাসিটি নিজেদের বাড়িয়ে নেবে। এই যে সময়টা এসছে, আজকে আপনি ফিজিক্যাল মিটিং করতে পারছেন না, বাড়ির বাইরে যেতে পারছেন না, তো আপনি কি বসে থাকবেন বাড়িতে? আপনার বিজনেস আপনি কি ডেভেলপ করবেন না? দিস ইজ দ্য টাইম আমাদের বিজনেস, যেটাকে আপনি 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস গ্রো করতে পারেন, যদি আপনি প্রপারলি অনলাইন ট্রেনিংস এবং অনলাইন সোশ্যাল মিডিয়া বিজনেস টুলস গুলোকে প্রপার ইউটিলাইজ করতে পারেন। এই বিজনেসে একটা কথা বলা হয়, ডিরেক্ট সেলিং ইজ এ বিজনেস অফ মাঙ্কি সি মাঙ্কি ডু। ইটস এ থিওরি, এটা একটা থিওরি।
কিরকম থিওরি? ইউ মেক ইউর লিস্ট। আপনাকে আপনার লিস্ট তৈরি করতে হবে, অর্থাৎ মেমোরি জগার। আপনার যাদেরকে আপনি অ্যাপ্রোচ করবেন বা আপনার কাস্টমারের লিস্ট আপনাকে এটা প্রিপেয়ার করতে হবে। তাহলে আপনার মেম্বাররা উইল স্টার্ট দেয়ার্স। আপনি যদি সেই লিস্টটা তৈরি করেন তবেই আপনার মেম্বাররা সেই লিস্টটা তৈরি করতে শুরু করবে। ইউ সিট থ্রু দ্য সিএনটি উইথ অর উইদাউট গেস্ট। আপনি আপনার গেস্ট নিয়ে বা গেস্ট ছাড়াও আপনি যদি বিজনেস অপরচুনিটি মিটিংকে বা আমাদের সিএনটি প্রোগ্রামে, অর্থাৎ এই প্রোগ্রামগুলোতে বা ট্রেনিং গুলোতে যদি আপনি নিজে এসে বসেন, সে গেস্ট নিয়ে বসুন, গেস্ট ছাড়া বসুন, তবেই আপনার মেম্বাররা উইল ফলো ইট। তবেই কিন্তু আপনার ৫ জন মেম্বার, ১০ জন মেম্বার দেখবো, আচ্ছা আমার আপলাইনে মিটিং গুলো অ্যাটেন্ড করছে, ট্রেনিং করছে, উনি এত সফল হয়ে যদি ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারে, তাহলে তো আমি এখনো কিছুই করে উঠতে পারিনি। আমার তো ট্রেনিংটা এখনো আরো ভালোভাবে সিরিয়াসলি নেওয়া দরকার। ইউ ডু ইউর কনসিস্টেন্সি ইন ফার্স্ট উইক। আপনি প্রতি সপ্তাহ আপনার কনসিস্টেন্সি করুন, দেখবেন আপনার টিম উইল ডু দ্য সেম। আপনার টিমও কিন্তু আপনারকে ফলো করবে। আপনি জুমে আসুন। যদি আপনি আপনার জুমে আসছেন এবং আপনি খুব আনপ্রফেশনালি ড্রেসড হয়ে আসছেন, বা আপনি বিছানায় শুয়ে ট্রেনিং প্রোগ্রাম দেখছেন, বা আপনি চারিদিকে নয়েজ, আপনি একটা প্রফেশনাল অ্যাটমসফিয়ার বা আপনি ওয়েতে আসছেন না, তাহলে আপনার টিমও ঠিক সেরকমই করবে। আপনার টিমও জানবে ওকে ফাইন, অন্ধকারে শুয়ে শুয়েও জুম মিটিং দেখা যায়, খালি গায়েও জুম মিটিং দেখা যায়। সো ফ্রেন্ডস, সো আপনি যেটা করবেন, এই জন্য এটা বলা হয় মাঙ্কি সি মাঙ্কি ডু বিজনেস, অর্থাৎ আপনি যা করবেন আপনার ডাউনলাইন্স আপনাকে সেভাবেই ফলো করবে। ইউ ফোকাস অন ইনকাম অন অ্যান্ড নট অনলি টাইটেল, ইউর টিম উইল ডু দ্য সেম। যদি আপনি ফোকাস করেন আপনার রোজগারে, যে কথাটাই আজকে আমি এই সেশনে স্পেশালি বলতে এসেছি, নট অনলি টাইটেল, যদি আপনি টাইটেলে ফোকাস না করে আপনার ইনকামে ফোকাস করেন, আপনার টিমও সেটা করবে। কিন্তু মেজরিটি লিডাররা আমরা কিসে ফোকাস করি? আমরা ফোকাস করি টাইটেলে, যার ফলে আমাদের টিমের মধ্যেও একটা টার্গেট হয়ে যায়। ৫০,০০০ টাকা রোজগার করবো তা নয়, কিন্তু আমি কিভাবে টাইটেল অ্যাচিভ করবো। যদি আপনি ইউ বাই লাক্সারি কার, ইউর টিম মেম্বার্স উইল অলসো ডু দ্য সেম। আজকের দিনে আপনি চিন্তা করুন যে প্রথমে যখন আমাদের বিজনেসে একজন লোক গাড়ি কিনতে শুরু করেছে, একটা লোক গাড়ি পারচেজ করেছে, আজকের দিনে ভেস্টিজের মধ্যে প্রায় ৬,০০০ লোক গাড়ি পারচেজ করেছে। আজকের দিনে যখন গত বছর সিদ্ধার্থ সিং ১ কোটি টাকার উপর পার মান্থ ইনকামে ক্রস করে গেছে, আজকের দিনে অনেক লোক স্বপ্ন দেখতে শুরু করেছে এবং অনেক লোক কাছাকাছি পৌঁছে যাচ্ছে। হয়তো এই বছরের এন্ড হতে হতেই অনেকেই পৌঁছে যাবে 1 crore প্লাস ইনকাম। সো সুতরাং যখনই আপনি কিছু করবেন, আপনি একটা অ্যাচিভমেন্ট করবেন, আপনার টিমের মধ্যে সেই অ্যাচিভমেন্ট সেটা পাওয়ার জন্য সে মেম্বাররা সেটার জন্য ঝাঁপিয়ে পড়বে। এটা ডিরেক্ট সেলিং এর থিওরি। সো দিস ইজ মাঙ্কি সি মাঙ্কি ডু থিওরি। এটা অনেক পুরনো একটা থিওরি, বারবার রিপিট করে আমরা করি বিভিন্ন ট্রেনিং এ। এটা আমি আজ থেকে ২১-২২ বছর আগেও শুনেছি। সে সেম থিওরি আপনাদেরকে বলছি যে বেসিক প্রিন্সিপালস অফ ডিরেক্ট সেলিং কখনো পাল্টায়নি, পাল্টাবে না। তো সুতরাং আপনাকে সেটা ফলো করতে হবে। So now how to find the right way to earn a lot of money? যদি আপনি অনেক বড় টাকা রোজগার করতে চান, তাহলে আপনি অনেক কি রাইট ওয়েটা কি? অনেকে অনেক বড় বিজনেস করেন কিন্তু বড় চেক আসে না। আজকে আমরা ডিসকাস করব, আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব আসলে কেন আমরা বড় চেক আর্ন করতে পারছি না, টেকনিক্যালি প্রবলেম কোথায় হচ্ছে, যে কারণে আমি সেই জায়গা থেকে পিছিয়ে আসছি। চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। ফার্স্ট বেসিক, স্পন্সর পিপল ইন দ্য রাইট ওয়ে। লোকজনকে স্পন্সর সেভাবেই করুন, রাইট ওয়েতে করুন। ইমোশনাল ব্ল্যাকমেল করে জয়েন করাবেন না। লোককে আইদার তার প্রোডাক্ট ইউজারের জন্য কনজিউমার হিসেবে জয়েন করান, অথবা তার ড্রিমস আছে তাকে বিজনেস অপরচুনিটি প্রপারলি বোঝান, তারপর তাকে জয়েন করান। কোনো মিথ্যা আশ্বাস দিয়ে আমরা লোককে জয়েন যেন না করাই। আমরা যদি অনেক ভুল ভ্রান্তি কথা বলে, অনেক সময় অনেক ক্যারেট দেখিয়ে, অর্থাৎ আমরা অনেক তাকে লোভ দেখিয়ে, তাকে আমরা অনেক কিছু সহজে পেয়ে যাওয়ার লাভ দেখিয়ে যখন তাকে নিয়ে আসি এবং সেটা রং ওয়েতে যদি নিয়ে আসি এবং সেটা যখন সে না পায়, তখন সেই বিজনেস থেকে সরে যায় এবং ৫০০ লোককে আর মিথ্যে কথা বলে বা বিজনেসটার কথা বাজে নেগেটিভিটি ছড়ায়। এটা অন দ্য লং রান আপনার বিজনেস ইম্প্যাক্ট। অ্যান্ড ব্রিং দ্য রাইট কাইন্ড অফ পিপল। যে রাইট কাইন্ড অফ পিপল বলতে আমি বুঝি যে একটা ক্রাইটেরিয়া আমি বলি ম্যান, MAN, ম্যান। এম ফর মানি, অর্থাৎ যার টাকার প্রয়োজন আছে এবং যার কাছে টাকা আছে। আপনি এমন কোন লোককে অ্যাপ্রোচ করবেন না যে এই প্রোডাক্ট পারচেজ করার ক্যাপাসিটি রাখেন। আপনি এমন লোককে অ্যাপ্রোচ করবেন না যে লোকটা এই অপরচুনিটি ভালো লাগলে সেটা জয়েন করার বা মিনিমাম ফার্স্ট প্রোডাক্ট অর্ডার প্লেস করার মতন টাকা তার কাছে নেই।
তো সুতরাং একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে, যে এম ফর মানি, যার কাছে টাকা আছে, অর্থাৎ মিনিমাম বিজনেস স্টার্ট করার মতন পুঁজি আছে, সেই ধরনের লোককে বিজনেসে ডাকা উচিত। এ ফর অথরিটি, অর্থাৎ যার ডিসিশন মেকিং এর ক্যাপাসিটি আছে, যে নিজে সিদ্ধান্ত নিতে পারে, যে আপনার থেকে অপরচুনিটি শোনার পর জিজ্ঞেস করবেন, আচ্ছা আমি বাবাকে জিজ্ঞেস করবো, বা আমি হাজবেন্ডকে জিজ্ঞেস করবো, বা আমি ওয়াইফকে জিজ্ঞেস করবো। কারণ আপনাকে কথা বলার সময় জানতে হবে অথরিটি কে। যদি অথরিটি তার কাছে না থাকে, তাহলে যিনি অথরিটি তাকে সাথে নিয়ে বিজনেসটা বোঝান। কারণ আপনি ইউ আর শেয়ারিং এ রিয়েল লাইফ চেঞ্জিং অপরচুনিটি। আপনি এমন একটা অপরচুনিটি দিচ্ছেন, যেটাতে একজন বুদ্ধিমান লোক বা যে লোকটার অথরিটি আছে, সে বুঝলে সে ডিসিশন নিতে সাহায্য করবে আপনার সে বন্ধু বা আপনার সে পরিচিত প্রস্পেক্টিভে। এন্ড ব্রিং দোজ পিপল হু আর অ্যাক্টিভ, যারা কিছু করতে চায়। আমরা জানি আমাদের পরিচিত লোকের মধ্যে কোন লোকটার মধ্যে একটা কিছু পাওয়ার ইচ্ছে আছে, বড় ড্রিম আছে, কে গো গেটার্স, যে কোনো কিছুর জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছে। অলরেডি আমরা সেই ধরনের লোককে জানি, চিনি। সো আমরা আমাদের রাইট ওয়েতে যেন লোককে আনি, আমরা রাইট পিপলকে যেন আনি, এবং আমরা চেষ্টা করব যেন আমরা অ্যাক্টিভ লোকেদের আনতে পারি, যারা কিছু না কিছু কাজ করতে চায় নিজেদের স্বপ্ন পূরণ করতে। সেকেন্ড বেসিক থিংস আপনাকে মাথায় রাখতে হবে, বি পেশেন্ট। আপনাকে এই বিজনেসে ধৈর্যশীল হতে হবে। আপনাকে পেশেন্স থাকতে হবে, আপনার পেশেন্স থাকতে হবে, আপনাকে পজিটিভ থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ হোপ। আপনার মধ্যে, আপনি নৈরাশ্যবাদী হলে চলবে না, আপনার মধ্যে আশা থাকতে হবে, যে একটা সব সময় যে লোকটা একটা ভালো পজিটিভ চিন্তা করতে পারে। রিমেম্বার, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। ধৈর্যই এই বিজনেসের সবচেয়ে সফলতার কারণ। আদারওয়াইজ আপনি গ্রো করতে পারবেন না। মানি উইল ইনক্রিজ, বাট ইট উইল টেক এ বিট অফ টাইম। এখানে টাকা রোজগার হবে, ইনকাম আপনি করতে পারবেন, কিন্তু যে রোজগারটা আপনি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার সময় লাগবে। রাতারাতি আপনি এখানে বড়লোক হতে পারবেন। একটা প্রপার সিস্টেম, প্রপার বিজনেসের মধ্যে আপনি এই বিজনেসে গ্রো করতে পারবেন। স্পেন্ড টাইম অন ইয়োরসেলফ। আপনাকে নিজের উপর টাইম স্পেন্ড করতে হবে, ইমপ্রুভ করতে হবে নিজেকে। আপনি নিজের উপর টাইম স্পেন্ড করলেই আপনি কিন্তু নিজের ইমপ্রুভমেন্ট ঘটাতে পারবেন। এবং আপনাকে অলওয়েজ ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা। আপনাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। আপনি যদি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হতে চান, তাহলে কি করতে হয়? একটা ওয়ার্ডে অ্যাড করতে হয়, সেটা কি? এক্সট্রা। আপনি যে এফোর্ট লাগাচ্ছেন, আপনি যে কাস্টমার বিল্ড করছেন, একটু এক্সট্রা এফোর্ট লাগাতে হবে। আপনি যে স্পন্সরিং এর জন্য কাজ করছেন, একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। আপনি যতজনের সঙ্গে কথা বলছেন, একটু এক্সট্রা কিছু বেশি লোকের সাথে কথা বলতে হবে। প্রতিদিন আপনার কোর টিমের সঙ্গে যে আপনি কথা বলছেন, প্রতিদিন চেষ্টা করতে হবে আপনার কোর টিমকে একটু একটু করে বাড়াতে। আপনার যে প্রসপেক্ট লিস্ট আছে, সে প্রসপেক্ট লিস্টে যেন প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে। তবেই যেটা হবে, তাহলেই হচ্ছে আপনার একটা টিম ক্রিয়েট হবে। সো সেকেন্ড বেসিকে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে পেশেন্স থাকতে হবে, আপনার পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। কখনোই কোনো নেগেটিভিটিকে আপনার ভেতরে আনতে দিলে চলবে না, এবং আপনাকে ওয়েট করতে হবে ফর দ্য রাইট টাইম। টাকা বাড়বে, কিন্তু সেটা 6 মাস 1 বছরে বাড়বে না। ইউ হ্যাভ টু গিভ এ প্রপার টাইম। ইউ হ্যাভ টু বিল্ড টিম। নিজেকে ইমপ্রুভ করতে হবে। টিমের মধ্যে রাইজিং স্টারসদের খুঁজতে হবে, যাদেরকে লিডারশিপে আনার জন্য, যাদেরকে রেগুলার ট্রেনিং মিটিং এর মধ্যে এনে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং তাদেরও বিজনেসটা ডেভেলপ করার মাধ্যম দিয়ে নিজের বিজনেস ডেভেলপ হবে। একটা কথা আছে, উই নেভার প্ল্যান টু ফেল, উই ফেল টু প্ল্যান। আমরা কখনো ব্যর্থ হওয়ার জন্য প্ল্যানিং করি না, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সফল হওয়ার জন্য প্ল্যানিং করি না। আমরা ব্যর্থ হয়ে যাই, যে আমরা কি করে আমি সফলতা নিয়ে আসবো। আপনারা কজন আছেন যে একটা টার্গেট সেট করেছেন, যে নেক্সট 2 মান্থস এর মধ্যে আমি মার্কেটিং প্ল্যান ডেভেলপ করাবো, মার্কেটিং প্ল্যান এক্সপ্লেন করার মতো জায়গায় চলে যাব? আপনারা কজন আছেন যারা একটা ভিডিও প্রিপেয়ার করবেন, এবং ভিডিও প্রিপেয়ার করে সোশ্যাল মিডিয়াতে দেবেন একটা বিজনেস অপরচুনিটি? আপনারা কতজন আছেন যে এখানে প্রোডাক্টস এর উপর বেস করে আপনি একটা ভিডিও তৈরি করবেন, এবং সেটা আপনি ফেসবুকের মাধ্যমে প্রচার করবেন, এবং আপনি প্রোডাক্ট সেলিং এর জায়গা তৈরি করবেন? আপনারা কজন আছেন যে আপনার টিমের মধ্যে একটা জুম মিটিং করবেন, যেখানে আপনার টিমের 150-200 লোককে আপনি ইনভাইট করবেন, এবং তারা আপনার ট্রেনিং করবেন? সো যদি আজকে আপনি প্রিপারেশন না নিতে শুরু করেন, আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসেও সেটা কিন্তু করতে যাবেন না। ইউ হ্যাভ টু প্ল্যান ইট নাও। এখনই আপনাকে প্ল্যান করতে হবে। সো 5 স্টেপস টু গ্রো রিচ। 5টা স্টেপ আপনাদের বলবো রিচ হওয়ার জন্য। ফার্স্ট হচ্ছে মোটিভেশন। ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োরসেলফ। কিভাবে আপনার মোটিভেশনটা আসবে? যদি আপনি একটা ড্রিম সেট করতে পারেন, আপনার ওয়াইটা ক্লিয়ার হয়, কেন আপনি বিজনেসটা করবেন,
কেন আপনার রোজগারের জন্য দরকার, কেন আপনার ইনকাম আর একটা সেকেন্ড ওয়ে অফ ইনকাম শুরু করা দরকার, কেন আপনার ডিরেক্ট সেলিং কে দরকার। যতক্ষণ না এগুলো আপনার কাছে ক্লিয়ার হবে, আপনার ওয়াই, আপনার গোল, আপনার ড্রিম ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই বিজনেসে মোটিভেটেড হবেন না, বা আপনার টিম মেম্বার হবে না। সো আপনাকেও তার ওয়াইটা ক্লিয়ার করতে হবে, কারণ প্রত্যেকটা লোকে যা বুঝতে চাইবে হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য এখানে কি আছে, আমি কেন ভেস্টিজ করব, আমি কেন এতটা সময় দেব, কেন আমি ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করব, আমার জন্য কি আছে এর মধ্যে। দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। কেউ এই বিজনেসটা আপনার জন্য করবে না ফ্রেন্ড। এই বিজনেসটা প্রত্যেকটা লোক করবে তার জন্য, তার বেনিফিটের জন্য। যদি তার বেনিফিটটা আপনি তাকে ক্লিয়ারলি বোঝাতে না পারেন, তার ওয়াইটা ক্লিয়ার না করতে পারেন, বা নিজের ওয়াইটা ক্লিয়ার করতে না পারেন, নিজের ড্রিমটা আইডেন্টিফাই করতে না পারেন, কেন এই বিজনেস আপনি করবেন, আপনি বেশি দিন মোটিভেশন ধরে রাখতে পারবেন না কাজটা করার। আজকে এই বিজনেসে 80 to 90%, এটা আমরা বলি লিকিং বাকেট, 70% লোক 30 ডেজ এর মধ্যে হারিয়ে যায়। ওয়াই? বিকজ আমরা 30 to 90 ডেজ এর মধ্যে তাকে আইডেন্টিফাই করাতে পারি না, বাট তার ওয়ান ফাইন মর্নিং মনে হয় আমি কেন জয়েন করেছিলাম, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন, কেন আমি এখানে সময় দিচ্ছি। সে জানেই না এই রাস্তাটা তাকে কোন মঞ্জিলে নিয়ে যাবে, তাকে কোন ডেস্টিনেশনে পৌঁছে দেবে। যদি আপনি কোথায় পৌঁছবেন সেটা যদি না জানেন, তাহলে আপনি কোনো বাসে উঠবেন, বা আপনি যদি কোনো বাসে উঠে আপনার মনে হয় আমি এই বাসটাতে কেন উঠলাম, এই বাসটা এখানে যাচ্ছে সেখানে আমার কি কাজ, আদৌ আমি যেখানে যেতে চাই এই বাসটা আমাকে নিয়ে যেতে পারবে, যদি আপনি ক্লিয়ার না হন, আপনি কি করবেন, মাঝপথে বাস থেকে নেমে পড়বেন। সো আপনার ভিশন ক্লিয়ার হওয়া দরকার, আপনার ড্রিম ক্লিয়ার হওয়া দরকার, আপনার ওয়াই ক্লিয়ার হওয়া দরকার, এবং সবার আগে নিজেকে প্রশ্ন করুন হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য এখানের মধ্যে কি আছে। দেন প্ল্যান। প্ল্যান হচ্ছে ওয়ার্ক অন দ্য হাউ। ওকে ফাইন, আমার ড্রিম ক্লিয়ার হয়ে গেছে, আমার ওয়াই ক্লিয়ার হয়ে গেছে, কেন আমি এটা করছি, আমি বুঝতে পেরেছি আমি যা চাই এখানে এই বিজনেসটা আমাকে দিতে পারে, আমার লাক্সারি কার চাই বিজনেস দিতে পারে, আমার কাছে আমি চাই আমার একটা লাইফস্টাইল, আমি চাই আমি বিদেশ ভ্রমণ করতে চাই, আমি দেখতে পাচ্ছি আমার ইনকামের পাশাপাশি আমি এখান থেকে এগুলো পেতে পারি, আমি চাই এখান থেকে আমি একটা হিউজ ইনকামের জায়গায় যেতে পারবো, যেটা আমার চাকরিতে বা আমার বিজনেসে সম্ভব নয়, এই বিজনেস দিতে পারে। ওকে ফাইন, এবার আমি পেয়ে গেছি রাস্তা। দেন এবার প্রশ্ন হচ্ছে হাউ, আমি এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। মোটিভেশন উইদাউট প্ল্যান গিভস নো রেজাল্টস, অনলি মোটিভেশন উইল নট ওয়ার্ক। যদি মোটিভেশনের সাথে আপনি প্ল্যানটাকে অ্যাড করতে পারেন, তাহলে আপনি রেজাল্টস পাবেন, আদারওয়াইজ পাবেন। প্ল্যান হয়ে গেল, ব্লুপ্রিন্ট রেডি হয়ে গেল। আজকের দিনে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তাজমহল কটা আছে, ম্যাক্সিমাম লোক উত্তর দেয় একটা। তাজমহল কবার তৈরি হয়েছে, ম্যাক্সিমাম লোক বলে একটা। আমি বলি দুবার তৈরি হয়েছে। দুবার কেন, তিনবার তৈরি হয়েছে। কেউ একজন ভেবেছে যে এটা বানাতে হবে, এবং কেউ একজনের ব্লুপ্রিন্ট রেডি করেছে। থার্ড, কেউ একজন এটাকে এক্সিকিউট করেছে, অর্থাৎ ওই ব্লুপ্রিন্ট অনুযায়ী এটাকে তৈরি করেছে। সো জীবনে কোনো জিনিস একবার তৈরি হয় না। একটা হচ্ছে ড্রিম সেট হয়, তারপর যেটা হয় প্ল্যান। ওকে ফাইন, এটাকে করতে গেলে আমাকে এই প্ল্যানিংটা করতে হবে। থার্ড হচ্ছে অ্যাকশন। এবার আমাকে ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, সো দ্যাট আমার ক্লিয়ার ডিফাইনিং অ্যাকশন স্টেপস, আমার প্রত্যেকটা কাজে বা আমি সফল হতে গেলে ওয়ার্ক অন দ্য প্ল্যান বাই ক্লিয়ারলি ডিফাইনিং অ্যাকশন স্টেপস। ওই প্ল্যানটাতে এগিয়ে যাওয়ার জন্য আমার অ্যাকশন স্টেপস গুলো কি হবে। যদি আমি একজন প্রেজেন্টার হতে চাই, যদি আমি বিজনেস প্রেজেন্টেশন সেট করতে চাই, তাহলে আমার প্রথম কাজ হবে যে অন্তত 10 থেকে 12 বার বিজনেস প্রেজেন্টেশনের ট্রেনিং অ্যাটেন্ড করা। সেকেন্ড হচ্ছে নিজে প্র্যাকটিস করা, আপলাইনের সঙ্গে বসে, কোর টিমের সঙ্গে বসে প্র্যাকটিস করা, নিজে প্রেজেন্টেশন দিতে বলা। আজকের দিনে আমাদেরকে অনেক সময় লিডার্সদেরকে বলতে হয় টিম মেম্বারকে যে আপনি প্রেজেন্টেশন দিন। খুব কম লোক আছে যারা এগিয়ে এসে বলে যে স্যার আমি করতে চাই আজকের প্রেজেন্টেশন। আপনাকে সেই লোকটা হতে হবে যে নিজে এগিয়ে এসে বলবে আমি হতে চাই। সো এগুলোই হচ্ছে অ্যাকশনস, যেগুলো আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। ফাইন্ড রাইজিং স্টার্স এন্ড ডেভেলপিং দেম। আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইজিং স্টার্স। এই বিজনেস করতে করতে আপনাকে বুঝতে হবে আপনার টিমের মেম্বারদের মধ্যে রাইজিং স্টার্স কারা। এবং কিছুদিনের মধ্যেই আমরা আমাদের বিলিনিয়ার্স ব্লুপ্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা আপনাকে হেল্প করব যে আপনি আপনার টিমের রাইজিং স্টার্স আইডেন্টিফাই করতে পারবেন। একবার আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর ইউ হ্যাভ টু ডেভেলপ দেম, অর্থাৎ তাদের সঙ্গেই আপনাকে কন্টিনিউয়াস কাজটা করতে হবে, তাদের সঙ্গে নিয়েই আপনাকে আপনার এই বিজনেসটাকে বিল্ড করতে হবে।
তবেই বিজনেসটা আপনি গ্রো করতে পারবেন। আপনাকে ইভালুয়েট করতে হবে এবং কারেক্ট করতে হবে। কি ইভালুয়েট করবেন? যদি কোনো কিছু ঠিক মতন হচ্ছে না, রেজাল্টস আসছে না, সো আপনাকে বুঝতে হবে, আপনাকে প্ল্যান করতে, আপনাকে ভাবতে হবে, আপনাকে ডিসাইড করতে হবে, ইভালুয়েট করতে হবে। আপনাকে এই যে পরীক্ষার খাতার মতন যেরকম এক্সামিন করা হয়, এক্সামিন করতে হবে যে হোয়াট ওয়েন্ট রং? কি ভুল হয়েছে আমার? কেন আমার কাছে রেজাল্টস আসেনি? কেন আমি অ্যাচিভ করতে পারছি না? কেন আমি গ্রো করছি না? কেন আমার স্পন্সরিং হচ্ছে না? কেন আমি সাইড ভলিউম জেনারেট করতে পারছি না? কেন আমি আমার টিমের এভরি মান্থ আমি গ্রো করতে পারছি না? কারণ ভেস্টিজে বলা হয় যদি প্রতি ৩ মাস অন্তর আপনি আপনার লেভেল চেঞ্জ করছেন না, দ্যাট মিনস আপনি আসলে পিছিয়ে পড়ছেন। সো কি ভুল হচ্ছে? কেন ভুল হচ্ছে? কোন জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে? আপনাকে ইভালুয়েট করতে হবে। যদি আপনি রিচ করতে চান, কাউকে ব্লেম করলে হবে না। মোস্ট অফ দ্যা টাইম আমরা অনেক সময় বলি, "আমি না আপলাইনে সাপোর্ট পাই, না আমার আপলাইন আমার জন্য মিটিং করে, না আমার আপলাইন আমাকে সময় দেয়।" অথবা আমরা বলি, "আমার ডাউনলাইনরা ভালো না, আমার ডাউনলাইনরা খারাপ, আমি যেখানে ব্যবসা করি সেটা খারাপ।" আমরা অনেক সময় আমরা শুধু আমাদের আপলাইন, ডাউনলাইন, অর্গানাইজেশন, প্রোডাক্টস, সার্কামস্ট্যান্সেস, কোম্পানি এমপ্লয়িজ, ট্রেনার্স, অলওয়েজ উই ব্লেম আদার্স। কিন্তু আমরা ইভালুয়েট করতে ভুলে যাই যে আমার তরফ থেকে কোনো ত্রুটি আছে কিনা। আর যদি থাকে সেটা যদি আইডেন্টিফাই করতে পারি সেটাকে আমাদের কারেক্ট করাটা খুব জরুরি। কি এলিমেন্টস ফর হেলথি অ্যান্ড রিওয়ার্ডিং বিজনেস? আপনার এই বিজনেসটাকে হেলদি এবং রিওয়ার্ডিং করার জন্য কিছু জিনিস আপনার কিন্তু শুরু থেকে জানা উচিত। অ্যাজ ইউ স্টার্ট বিল্ডিং ইউর বিজনেস, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্ল্যান, ইভালুয়েট স্ট্রাকচারস অন দ্য ফলোইং ক্রিটিক্যাল এলিমেন্টস। যেমন আপনাকে জানতে হবে সেলফ পিভি কি, অর্থাৎ নিজের পার্সোনাল পয়েন্টস পিভি আপনার জানা উচিত কি। নিউ জয়নিং এন্ড দেয়ার অ্যাক্টিভেশন, নতুন যত জয়নিং করছে তাদেরকে কি করে আপনি অ্যাক্টিভেট করবেন, তাকে অ্যাক্টিভেশনের প্রসেসটা কি সেটা আপনার জানা দরকার, দায়িত্ব নিয়ে সেটা করা দরকার। আপনার মাথায় রাখতে হবে এই বিজনেসটা চলে ডিরেক্ট সেলিং, এটাতে আপনার স্ট্রাকচার যত ভালো হবে তত এখানে আপনাকে ডেভেলপ রাখতে হবে আপনার উইথ, কন্টিনিউয়াস আপনার উইথকে ডেভেলপ করতে হবে। উইথ মানে চওড়াতে আপনি আপনার নেটওয়ার্কটা বাড়াচ্ছেন কিনা, ম্যাক্সিমাম ফ্রন্ট লাইন্স উইথ ডেভেলপ করছেন কিনা। ডেপথ, এই বিজনেসে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ইনকাম আপনি পান ডেপথ থেকে, ইনকামটা আসে যেখান থেকে হিউজ টাকা আপনি আর্ন করার সুযোগ পান। সো আপনি কি শুধু ফ্রন্ট লাইন বা একজন দুজনের সঙ্গে কাজ করছেন, নাকি আপনি আপনার ডেপথ ডেভেলপ করার জন্য, অর্থাৎ আপনার ফ্রন্ট লাইনরা যাদেরকে এই বিজনেসে নিয়ে আসছে তাদেরকেও গাইড করছেন, হেল্প করছেন। ডেপথ আপনাকে মাথায় রাখতে হবে। এক্সক্লুসিভ পিভি, অর্থাৎ আপনার ব্রেকওয়ে লেগ, অর্থাৎ যে লেগগুলো ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাভাব হয়ে যাচ্ছে, হাইয়েস্ট লেভেলে চলে এসছে, সেগুলো বাদ দিয়ে যে নন ডিরেক্টরস লেগ আছে, সেই কন্টিনিউয়াসলি সেখানে আপনি আপনার পিভি বাড়াতে পারছেন কিনা, সেই এক্সক্লুসিভ পিভির দিকে কি আপনি নজর দিচ্ছেন? আপনি কি জেনারেশন কাউন্ট করেন আপনার টিমে? অর্থাৎ আমার ফ্রন্ট লাইন, তার ফার্স্ট লেভেল, তার সেকেন্ড লেভেল, আপনার থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, কি আপনি কাউন্ট করেন যে কত লেভেল অব্দি আমার অ্যাচিভার্স পৌঁছাচ্ছে, কত লেভেল অব্দি আপনার পৌঁছাচ্ছে? যদি এগুলো আপনি প্ল্যান না করছেন তাহলে আপনার বিজনেস হেলদি বা রিওয়ার্ডিং হবে না। আমি স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এন্ড 7, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এলওবি লেগস। কতগুলো লেগ আপনার আছে যেখান থেকে আপনি লিডারশিপ ওভাররাইডিং বোনাস নিতে পারছেন। সো যদি আপনি একটা হেলদি এবং রিওয়ার্ডিং বিজনেস ডেভেলপ করতে চান, আপনাকে এই পয়েন্টস গুলোকে মাথায় রেখে আপনার স্ট্রাকচারের কথা ভাবতে হবে, বিজনেসের কথা ভাবতে হবে। এবং এটা ভাবার জন্য আপনাকে ফাইন্ড আউট উইথ হুম টু ওয়ার্ক এন্ড হোয়াট টু ডু। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কার সঙ্গে কাজ করবেন এবং কি কাজ করবেন। এবং তার জন্য দুটো রিপোর্ট আপনার রেডি করা দরকার ফর প্ল্যানিং এন্ড বিল্ডিং ইউর চেক। যদি আপনি নিজের চেক বিল্ড করতে চান তাহলে আপনার এই দুটো রিপোর্ট তৈরি করা অবশ্যই জরুরি। ফার্স্ট রিপোর্ট হচ্ছে এনরোলমেন্ট রিপোর্ট, অর্থাৎ ডিটেলস অফ অল ডিস্ট্রিবিউটার্স, যত ডিস্ট্রিবিউটার আপনার নেটওয়ার্কে জয়েন করছে 5% এন্ড অ্যাবভ, কারণ যে জয়েন করছে অ্যাক্টিভেট করছে 5%, তার প্রত্যেকটা লোকের সেই জয়নিং এর রিপোর্টটা নিজের কাছে থাকা উচিত। একজন ব্রোঞ্জ ডিরেক্টরের এন্ড যারা আছেন, একজন ব্রোঞ্জ ডিরেক্টর এবং অ্যাবাভ, আপনার টিমের ডিরেক্ট লেগের, আপনার এক্সক্লুসিভ লেগস গুলোর নতুন জয়নিং এর নাম, ফোন নাম্বার আপনার কাছে রিপোর্ট তৈরি হওয়া উচিত। কারণ এটাই হচ্ছে আপনার র মেটেরিয়াল, রাইট পিপল, যেখান থেকে আপনি আইডেন্টিফাই করবেন রাইজিং স্টার্স কে। এন্ড বিল্ডার্স রিপোর্ট, একটা হচ্ছে এনরোলমেন্ট, যারা জয়েন করছে তাদের ফোন নাম্বার সহ একটা রিপোর্ট আপনার কাছে রেডি হতে হবে। আরেকটা রিপোর্ট আপনার লাগবে যেটা হচ্ছে ডিটেলস অফ অল ব্রোঞ্জ ডিরেক্টরস এন্ড অ্যাবাভ ইন ইওর টিম।
আপনার টিমের যারা ব্রোঞ্জ ডিরেক্টর অ্যাবাভ হচ্ছেন, এটা লিডার্সদের জন্য, যারা বিজনেসটাকে বিল্ড করছে তাদের আপনার কাছে একটা লিস্ট ফোন নাম্বার থাকা উচিত। এটা আইডিয়াল ফর ডায়মন্ড ডিরেক্টরস এন্ড বিলো। ডায়মন্ড ডিরেক্টরস, স্টার ডিরেক্টরস, গোল্ড ডিরেক্টরস, সিলভার ডিরেক্টরস, ব্রোঞ্জ ডিরেক্টরস, এদের প্রত্যেকের লিস্ট আপনার কাছে থাকা উচিত। যদি আপনি ডায়মন্ড হন, আপনার তার থেকে নিচে থাকা উচিত। স্টার হন, তার থেকে নিচে। আপনার টিমের মধ্যে যত বিজনেস বিল্ডার আছে তাদের নাম, ফোন নাম্বার যত ডেপথেই আছে আপনার থাকা উচিত। আপনার কাছে ইনফরমেশন থাকা উচিত আপনার টিমের কতজন কি লেভেল অ্যাচিভ করছে, তাদের টিম মেম্বারদের টাইটেল কি, তাদের কেওয়াইসি অর্থাৎ তাদের ন্যাশনাল আইডি বা তাদের আধার কার্ড, মানে তাদের প্রোডাক্ট বিলিং এর জন্য কেওয়াইসি, নো ইওর কাস্টমার করা আছে কিনা, এটা অ্যাপ্রুভড স্ট্যাটাস আছে কিনা, তাদের ডেট অফ জয়নিং কবে, কবেকার মধ্যে। কারণ আপনি যদি 30 ডেজ এর মধ্যে না করেন, তাদের ফর্ম ড্যাফ জমা না করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের আইডি ইনভ্যালিড হয়ে যায়। সো দিস আর দ্য থিংস অ্যাজ এন আপলাইন, অ্যাজ এ লিডার আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ভ্যালিড অ্যান্ড পেডেস টাইটেল হতে পারে, আপনাকে দেখতে হবে ওকে ফাইন, আপনি খুব খুশি যে আপনার নিচে এতজন ডায়মন্ড আছে, স্টার আছে, কারণ ভেস্টিজ একবার যে টাইটেলটা যে হোল্ড করে তাকে পার্মানেন্টলি সে টাইটেলটা দিয়ে দেয়। কিন্তু আমরা চেক কিসের উপর পাই? চেক হয় হচ্ছে পেডেস টাইটেল, অর্থাৎ এই মাসে আমি হয়তো আগের মাসে ক্রাউন ছিলাম বা ডায়মন্ড ছিলাম, বাট আমি এই মাসে গোল্ড হয়েছি, তাহলে আমি কিসের চেক পাবো? আমি গোল্ড ডিরেক্টরের মতনই চেক পাবো। সো ফ্রেন্ডস, আপনাকে জানতে হবে যে আপনি খুব খুশি আমার টিমে এত গ্রো করছে, এত ব্রোঞ্জ ডিরেক্টর আছে। আপনাকে দেখতে হবে পেডেস টাইটেলে কত ব্রোঞ্জ ডিরেক্টর আছে, সেটাই হচ্ছে অরিজিনাল বিজনেস, সেটাই হচ্ছে জেনুইন বিজনেস। এই রিপোর্টটা কি আপনার কাছে আছে? আপনার সেলফ পিভি কি আপনাকে মাসের শেষে এসে করতে হয়? আপনার গ্রুপ পিভি রিপোর্ট কি আপনি রাখেন? আপনার কাছে কি রেকর্ডস থাকে যে গ্রুপ পিভি কত হচ্ছে? আপনার পার্সোনাল গ্রুপ পিভি কত, অর্থাৎ এক্সক্লুসিভ পিভি, আপনার ডিরেক্টরস লেগ বাদ দিয়ে আপনার কত পিভি আপনি জেনারেট করতে পেরেছেন? আপনার টিমের মধ্যে নাম্বার অফ কোয়ালিফাইড ব্রোঞ্জ ডিরেক্টরস কতজন বা কতগুলো লেগ আছে, ব্রোঞ্জ এন্ড অ্যাবাভ লেগ কতগুলো আছে, আপনার প্রিভিয়াস মান্থের চেক কত, তার অ্যামাউন্ট কত, তার ব্রেকআপ কত। সো ইউ হ্যাভ টু কিপ অল দোজ রেকর্ডস, এগুলো ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। এই রিপোর্টস গুলোর বেনিফিটস কি? এটা আপনার স্ট্রাকচারটাকে আন্ডারস্ট্যান্ড করতে, এক্সাক্ট স্ট্রাকচারটাকে আন্ডারস্ট্যান্ড করতে আপনার সাহায্য করে। হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইফ মাই স্ট্রাকচার ইজ উইক অর স্ট্রং। এটা আমার যদি আমার স্ট্রাকচারটা উইক না স্ট্রং, এটা আমাকে সাহায্য করে। আপনার যদি 70% অফ ইউর বিজনেস যদি আপনার একটা বা দুটো লেগ থেকে আসে, তাহলে বুঝবেন আপনি একটা উইক স্ট্রাকচার ডেভেলপ করছেন। স্ট্রং নেটওয়ার্ক তখনই হয়, স্ট্রং স্ট্রাকচার তখনই হয় যখন ইউ হ্যাভ মেনি স্ট্রং লেগস। যত বেশি স্ট্রং লেগস আপনার হবে, তত আপনি আপনার নেটওয়ার্ক স্ট্রং হবে। হেল্পস টু আন্ডারস্ট্যান্ড আপ টু হাউ মেনি লেভেলস অর জেনারেশনস আই হ্যাভ ইন ইচ লেগস। এটা আপনাকে সাহায্য করবে যে আমি প্রত্যেকটা লেভেলে আমি কত লেভেল অব দি ইনকাম পেতে পারি, এবং আমার নেটওয়ার্কে কোন লেগে আমি কত লেভেল অব্দি এখন অব্দি কত জেনারেশন অব্দি গেছি। এই রিপোর্ট আপনাকে এটা বুঝতে সাহায্য করবে। এবং আপনার চেকের পোটেনশিয়াল কি আছে, আপনি হয়তো আর্ন করছেন 50,000, হয়তো আপনার এখন যে লেভেলে আপনি পৌঁছেছেন বা যে বিজনেসে আপনি এসছেন, সেখানে আপনার চেকের পোটেনশিয়াল হয়তো আরো অনেক বেশি, যেটা আমি এক্সাম্পল হিসেবে কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো। এটা আপনাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইন মাই টিম আর্ন, মানে আমার টিমের আর্নিং কত হচ্ছে, আমার টিমের রোজগার কত হচ্ছে। এই রিপোর্ট আপনাকে সাহায্য করবে যে কত লোক আপনার টিমে রিয়েলি আর্ন করছে। কারণ যদি টিম রোজগার করে তবেই কিন্তু আপনি রোজগার করবেন, টিম যদি টিকে থাকে তবেই আপনি টিকে থাকবেন। আন্ডারস্ট্যান্ড হুইচ নিউ জয়েনিজ আর অ্যাক্টিভ, এটা আপনার কত নতুন জয়েনিং আছে যারা অ্যাক্টিভ আছে। Helps to understand which legs are potential LOB legs and titles in each LOB legs. যে আমার এলওবি লেগস কতগুলো পোটেনশিয়াল এলওবি লেগস আছে এবং কতগুলো এলওবি লেগস আমি ডেভেলপ করতে পারি, বা সেখানে আমার এলওবি লেগস ম্যাক্সিমাম টাইটেল কি আছে। আইডেন্টিফাই, এটা আপনাকে রিপোর্টটা হেল্প করে টু আইডেন্টিফাই রাইজিং স্টারস ইন ইউর টিম। আপনি বুঝতে পারবেন এই রিপোর্টস এর মাধ্যমে, আপনি 3 মাস থেকে 6 মাসে রিপোর্ট করুন, আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন অ্যাটলিস্ট 10 to 20 রাইজিং স্টারস, যাদেরকে আপনি যদি একটা কোর টিমের মধ্যে নিয়ে এসে যাদের সঙ্গে রেগুলার ওয়ার্ক করতে পারেন, তাহলে কিন্তু এই বিজনেসটাতে আপনি অনেক সফল হতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় অনেক ইম্পর্টেন্ট লোক যে ডেসপারেট এই বিজনেসটা করতে, সে একটা প্রপার লিডার পায় না, আপলাইন পায় না, এবং সে হারিয়ে যায়। আর অনেক সময় একজন আপলাইন খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না সে রাইজিং স্টার, সে রাইট লোককে, যেখানে যাকে হয়তো সাপোর্ট করতে পারলে অনেক বড় বিজনেস ডেভেলপ করতে পারে।
এবং এই রিপোর্টটা উইল হেল্প ইউ আর্ন হায়ার চেকস ইন আত্মনির্ভর প্ল্যান আনলিমিটেড। এই আমাদের আত্মনির্ভর প্ল্যান যে ভেস্টিজের আছে সেখান থেকে আপনি আনলিমিটেড বা হায়ার চেক আর্ন করতে পারেন। আপনাকে সেটা করতে হবে। ডোন্ট ডু দিস। ম্যাক্সিমাম লোক বিজনেসে আসে আর কি করে, নিজে একজনকে জয়েন করায় আরেকজনকে তার নিচে জয়েন করিয়ে দেয়। দিস ইজ একদমই ভুল স্টেপ নেটওয়ার্ক মার্কেটিং, একদমই ভুল স্টেপ। কখনোই একজনের নিচে আরেকজনকে দেওয়ার শুরুতে একদমই উচিত না। নট ইভেন দিস, যে আপনি এসছেন এবং আপনি দুজনকে বিজনেসে নিয়ে এসছেন, নট ইভেন দিস। আইডিয়াল স্ট্রাকচার হচ্ছে অ্যাটলিস্ট, গুড স্ট্রাকচার হচ্ছে অ্যাটলিস্ট আপনি 4টে ফ্রন্ট লাইন নিয়ে অ্যাক্টিভ মেম্বারসদের নিয়ে কাজ শুরু করুন। 4টে অ্যাক্টিভ মেম্বার খুব জরুরি। আর এক্সেলেন্ট হচ্ছে যদি আপনি 6টা অ্যাক্টিভ মেম্বার নিয়ে শুরু করতে পারেন। আমি শুধু অ্যাক্টিভ মেম্বারদের এখানে দেখাচ্ছি। 6টা অ্যাক্টিভ মেম্বারের জন্য হতে পারে আপনাকে 10টা 12টা 16টাকে জয়েন করাতে হতে পারে, বাট যতক্ষণ না আপনার 6টা লাইন অ্যাক্টিভলি গ্রো করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে উইথ ডেভেলপ করতে হবে। এটা এক্সেলেন্ট একটা প্ল্যান। কিছুক্ষণ আগেই যেটা বলেছি, যদি আপনার নেটওয়ার্কে 70% ভলিউম আসে শুধু দুটো লেগ থেকে, তাহলে আপনার ইনকাম উইল নট ইনক্রিজ। এটা নট এ গুড স্ট্রাকচার। ইট উইল বিকাম স্ট্যাগনেন্ট। আপনার ইনকাম একটা লেভেলে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে। আপনার বিজনেস বাড়লেও আপনার গ্রোথ হবে না। চলুন আপনাদেরকে বলি 6 ফিগার্স ইনকাম স্ট্রাকচারটা কি হওয়া উচিত। আপনার আইডিয়াল স্ট্রাকচার কি হওয়া উচিত যেখান থেকে আপনি 6 ফিগার ইনকাম করতে পারেন উইথ অনলি ফোকাস অন টাইটেল উইথ মিনিমাম গ্রুপ পিভি। যাদের একমাত্র ফোকাস থাকে টাইটেলে, যে আমি কোনোভাবে স্টার ডিরেক্টর আমাকে হতে হবে। এবং কিভাবে হতে হবে? টার্গেট হচ্ছে কত? মিনিমাম টার্গেট আছে গ্রুপ পিভি হচ্ছে 2001 পয়েন্ট। আমি যদি 3টে গ্রুপ থেকে করতে পারি এবং আমি যদি সাইট থেকে 1000 পিভি করতে পারি, তাহলে আমি স্টার ডিরেক্টর। আমি স্টার ডিরেক্টর হয়ে গেলাম। ফ্রেন্ডস, দিস ইজ নট অ্যান আইডিয়াল স্ট্রাকচার, যে কারণে আমি রেড মার্কে ক্রস করে দিয়েছি। নিজের টাইটেলে ফোকাস করবেন না। আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি, যদি আপনি স্টার ডিরেক্টরে আপনি নিজের সাইট ভলিউম করেন 1000 মিনিমাম ক্রাইটেরিয়া এবং আপনার 2001 করে 3টে ব্রোঞ্জ ডিরেক্টরকে মেনটেন করেন, তাহলে আমি যদি 1:18 পিভি/বিভি তে অর্থাৎ ইন্ডিয়ান ক্যালকুলেশনে যদি আমি ক্যালকুলেট করি, আপনার ইনকাম কত হবে? 10,600 টাকা মাত্র। প্লাস এখানে আমি বিজনেস বিল্ডিং বোনাস, ট্রাভেল ফান্ড, কার ফান্ড দেখিয়েছি। পারফরমেন্স বোনাসটা দেখাইনি। পারফরমেন্স বোনাসটা হচ্ছে আপনার গ্যাপ কমিশনের উপর কত গ্যাপ আছে তার উপর। সো অ্যাপ্রক্সিমেটলি আপনি একটা 10 থেকে 11 বা 12,000 টাকা ম্যাক্সিমাম ইনকাম করতে পারেন স্টার ডিরেক্টর হয়ে। নো পয়েন্ট এত অল্প টাকায় স্টার ডিরেক্টর হয়ে স্যাটিসফাইড হবেন না যে শুধু টাইটেলের জন্য আমি এই মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করলাম। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রাইসটা হয়ে যায় 25,000 থেকে 27,000, 28,000 টাকা বা 30,000 টাকার কাছাকাছি। কারণ ইন্ডিয়ান থেকে বাংলাদেশের প্রোডাক্টের প্রাইস যেমন 2.5-3 গুণ বেশি, সেরকম কমিশনও স্ট্রাকচার হিসেব করলে প্রায় 2.5 গুণ বেশি টাকায় ইনকাম বাংলাদেশে হয়। সো দিস ইজ নট আ রাইট স্ট্রাকচার। আপনি দেখুন সেম ক্যালকুলেশনটাই আমি কেন করেছি। ফোকাস অন টাইটেল উইথ স্ট্যান্ডার্ড গ্রুপ পিভি। আমি আপনাকে, যদি আপনি মনে করেন আমি টাইটেলে ফোকাস করছি, আমি বলছি শুধু টাইটেলে নয়, আপনি স্ট্যান্ডার্ড গ্রুপ পিভিতে দেখুন। যদি আপনি স্টার হিসেবে নিজের 6,000 পয়েন্ট করেন অর্থাৎ এক্সক্লুসিভ পিভি, এবং আপনার ব্রেকওয়ে ব্রোঞ্জ ডিরেক্টর লেগেও যদি 6,000 6,000 6,000 করে পয়েন্ট আসে, তাহলে আপনি জানেন আপনার চেক কত হবে। আমি ইন্ডিয়ান ক্যালকুলেশন করে দেখেছি, এই আপনার চেকটা দাঁড়াবে প্রায় বিজনেস বিল্ডিং বোনাস 19,000, আপনার এলওবি আসবে না হলে 40,000-এর উপর, আপনার ট্রাভেল ফান্ড আসবে 9,000, কার ফান্ড আসবে প্রায় 9,500 থেকে 10,000, প্লাস 78,000 টাকা, প্লাস আপনার পারফরমেন্স বোনাস, সব মিলিয়ে আপনি প্রায় 80 থেকে 90,000-এর মধ্যে আপনি আজকে স্টার ডিরেক্টর আর্ন করতে পারেন। যদি আপনি আপনার টিমে রাইজিং স্টারদের লিডার বানাতে পারেন, তাদের ব্রোঞ্জ ডিরেক্টরদের 2,000-এ নয় 6,000-এ আপনি ব্রোঞ্জ ডিরেক্টর তৈরি করতে পারেন। এবং ভিজাভিজ বাংলাদেশের ক্ষেত্রে এই স্ট্রাকচারে আপনার ইনকামটা হয়ে যাবে প্রায় 1,95,000 টাকা প্লাস পারফরমেন্স বোনাস, অর্থাৎ প্রায় 2 লাখ টাকার উপর আপনি এই বিজনেস থেকে আর্ন করতে পারেন শুধু স্টার ডিরেক্টর লেভেলে। যদি আপনি 3 জন স্টার ডিরেক্টর থেকে আপনি এলওবি আর্ন করেন, আপনি তাদেরকে 6,000 পয়েন্টের নিয়ে যেতে পারেন। সুতরাং ফোকাস করুন স্ট্যান্ডার্ড গ্রুপ পিভিতে। যে ভাই তুমি যদি স্টার ডিরেক্টর হও, আমি তো লোককে বারণই করি, যদি আপনার নিচে কেউ এলওবি লেগ একটা বা দুটো হচ্ছে না, ডোন্ট গো ফর ডায়মন্ড। গিয়ে আপনি কি করবেন? যদি আপনার নিচে টাইটেল বিল্ড না হচ্ছে, আপনি কোয়ালিফাই করছেন ডেপ থেকে ইনকামের,
কিন্তু আপনার উইথ নেই, সো সে ডেপথ বিল্ডের তো বেনিফিটস নেই, সেই উইথ বিল্ড করে তো লাভ নেই, সে টাইটেল নিয়ে তো লাভ নেই। আপনাকে কাজ করতে হবে, যদি আপনি ইন্টেলিজেন্টলি নেটওয়ার্ক থেকে অনেক টাকা রোজগার করতে চান, আপনার ডেপথ বিল্ড করাটাও জরুরি উইথের পাশাপাশি। ধরুন সামান্য যদি আমি ডেপথ বিল্ড করি উইথ শ্যালো ডেপথ, মিনিমাম জিপিভি দিয়ে একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি যে আপনি স্টার ডিরেক্টর এবং আপনার নিচে আপনি সিলভার ডিরেক্টর এনেছেন, আপনি সিলভার ডিরেক্টর হয়েছেন, সে সাইডে করছে 2000 পয়েন্ট এবং তার নিচে বিজনেস ব্রোঞ্জ ডিরেক্টর করছে 2001, কত প্রত্যেকের নিচে একটা করে ব্রোঞ্জ ডিরেক্টর ক্রিয়েট হয়েছে। তাহলেও আপনি স্টার ডিরেক্টর, আপনার বিজনেসটা কত ইনকাম বাড়বে? সামান্য কিছু আপনার ইনকাম বাড়বে, আপনার ট্রাভেল ফান্ডটা কিন্তু বাড়বে, আপনার কার ফান্ডটা বাড়বে, আপনার বিজনেস বিল্ডিং বোনাস বাড়বে, কারণ আপনার এখানে ব্রোঞ্জ ডিরেক্টর সংখ্যা বেড়ে গেছে। আপনি 18,500 টাকা ইন্ডিয়াতে হয়তো আর্ন করতে পারেন, প্লাস পারফরমেন্স বোনাস, অর্থাৎ 18 থেকে 20,000 এর মধ্যে আপনি 20-21,000 টাকা অব্দি ম্যাক্সিমাম আর্ন করতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আপনি 46,000 বা থেকে 50,000 টাকা অব্দি আর্ন করতে পারেন উইথ দিস কাইন্ড অফ স্ট্রাকচার। অর্থাৎ একটা ডেপথ, অল্প ডেপথ, একটা ডেপথ আপনি ডেভেলপ করেছেন, 3টে টিমের নিচে একটা করে ডেপথ আপনার এসছে। বাট যদি আপনি ডেপথ ডেভেলপ করেন উইথ উইক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাও উইক, এই স্ট্রাকচারটা আমি স্ট্রং স্ট্রাকচার বলছি না। যদি আপনি স্টার ডিরেক্টর এবং আপনি আপনার 3টে লেগে, কারণ স্টার ডিরেক্টর মানেই আপনি জানেন যে আমাদের মার্কেটিং প্ল্যানে যদি আমি সিলভার হই তাহলে আমি 2টো ডেপথ অব দি বিজনেস বিল্ডিং বোনাস পেতে পারি। যদি আমি গোল্ড হই অর্থাৎ 2টো লেগ করি তাহলে আমি 3টে লেভেল অব্দি পেতে পারি, এবং যদি আমি স্টার ডিরেক্টর হই তাহলে আমি 4টে লেভেল অব্দি কমিশন পেতে পারি। তো আপনি স্টার ডিরেক্টর মানে 4টে লেভেল অব্দি আপনি এক একটা লাইনে কমিশন আর্ন করতে পারেন। এবং আমরা যদি সিঙ্গেল একটা করেই লাইন ধরছি যে 2000 2000 2000 2000 যদি আপনি করতে পারেন, তাহলে উইক স্ট্রাকচারে আপনার ডেপথে আপনি কি রোজগার করছেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে আপনার বিজনেস বিল্ডিং বোনাস 14,000 টাকা, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে আপনি এই 4টে লেভেলে স্টার ডিরেক্টরে প্রায় 85,000 টাকা আর্ন করতে পারেন, 85,000 টাকা আর্ন করতে পারেন। এবং আপনার টোটাল ইনকাম বাংলাদেশের ক্ষেত্রেও প্রায় 2,12,000 টাকার উপর, অর্থাৎ 2 লাখ টাকার উপর আপনি ক্রস করতে পারেন স্টার ডিরেক্টর যদি আপনি ডেপথ বিল্ড করেন। কিন্তু ফ্রেন্ডস, এখানে আপনি আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন যদি আপনি প্যারালালে আপনার স্ট্রাকচারটাকে অনেক আরেকটু স্ট্রং করেন। তার কারণ এখানে আপনি যে এলওবিটা পাচ্ছেন, আপনার মাথায় রাখুন নিচের থেকে 3টে 2000 2000 2000 মানে 6,000, অর্থাৎ আপনার যে ফ্রন্ট লাইন, অর্থাৎ আপনি যদি স্টার ডিরেক্টর হন আপনার ফ্রন্ট লাইন কিন্তু এলওবি আর্ন করে নিয়েছে। তো এলওবি যদি কেউ আমার টিমের মধ্যে এলওবি আর্ন করে নেয় তাহলে সে আমাকে মিনিমাম গ্যারান্টিটা দেয়, অর্থাৎ মাত্র 5,625-এর উপর আপনি এলওবি পাবেন। আপনি কিন্তু এখানে 8,000 পয়েন্টের উপর এলওবি পাচ্ছেন না। অনেক সময় আমরা দেখেছি আমাদের চেক হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, কিন্তু পরের মাসে বিজনেস বেড়েছে কিন্তু চেক ছোট হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমি হয়তো একটা টিম থেকে কমপ্লিট এলওবিটা পাচ্ছিলাম, বাট আমার সেখানে এলওবি কোয়ালিফায়ার চলে এসেছে। যদি এলওবি কোয়ালিফায়ার চলে আসে তাহলে আমাকে সেখানে এলওবি আরো বাড়াতে গেলে কি করতে হবে? আমাকে সেই টিমে আরো এলওবি কোয়ালিফায়ার তৈরি করতে হবে। আপনাকে ডেপথে কাজ করতে হবে যাতে আপনি ম্যাক্সিমাম মাল্টিপল এলওবিতে আর্ন করতে পারেন। যে কারণে ভেস্টিজের প্ল্যানটা তো ইউনিকলি তৈরি আছে যে আপনাকে অলওয়েজ ওয়ার্কিং মোডে রাখবে যাতে আপনি আপনার ডেপথ বিল্ড করেন। আর ডেপথ বিল্ড করা মানে আপনার ডাউনলাইনকে আপনি তত স্ট্রং তৈরি করছেন। বাট একটা উইক স্ট্রাকচারে ডেপথের সঙ্গে যদি আপনি কাজ করেন তাহলেও আপনি লাখ টাকা বাংলাদেশে আর লাখের উপর 2 লাখের উপর বাংলাদেশে এবং লাখ টাকার কাছাকাছি আপনি ইন্ডিয়াতেও আর্ন করতে পারেন যদি আপনি সিস্টেমটাকে ফলো করেন উইথ বেটার ডেপথ এন্ড উইথ। একটা বেটার ডেপথ এন্ড উইথ কি? সেটা হচ্ছে 6টা লাইন আপনি ক্রিয়েট করুন এবং মিনিমাম, আমি এখানে মিনিমাম গ্রুপ ভলিউম দিয়ে দেখাচ্ছি, না হলে আপনার আমি যদি এখানে 6,000 দিয়ে দেখাই যে অ্যামাউন্ট আপনারা দেখবেন আপনি বিলিভ করতে পারবেন না যে সত্যি প্ল্যান থেকে এত টাকা ইনকাম করা যায়। তো আমি মিনিমাম 2,001 পয়েন্টস দিয়ে দেখাচ্ছি যদি আপনি এর 4টে লেভেল ডেপথ আপনি সেট করেন। ক্রাউন ডিরেক্টরে আপনি কিন্তু 4টে না, আপনি 5টা লেভেল অব্দি কমিশন পান। আমি 5টা লেভেল অব্দি যাইনি, শুধু 4টে লেভেল অব্দি ক্যালকুলেশন করে আমি দেখেছি যে এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি 1,25,000 প্লাস পারফরমেন্স বোনাস আপনি আর্ন করতে পারেন। এটা মিনিমাম গ্যারান্টি দিয়ে বলছি আমি, মিনিমাম অর্থাৎ মিনিমাম নাম্বারস 2,000 পয়েন্টের ক্ষেত্রে। এবং আপনি এখানে দেখুন, আপনি এখানে প্রত্যেকটা লেগ থেকে যেটা পাবেন সেটা হচ্ছে
এলওবি, গ্যারান্টিড এলওবি আপনি পাবেন, মিনিমাম গ্যারান্টিড এলওবি পাবেন। আপনি টোটাল টিমে আপনার ডাউন লাইনে এলওবি আর্ন করতে স্টার্ট করে দিয়েছে। সুতরাং আপনার ইনকাম মাল্টিপল এলওবি যদি বাড়াতে হয়, তাহলে আপনার এই ডেপথের মধ্যেই লোককে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলের লোককে যদি আপনি এলওবি আর্ন করাতে পারেন, তাহলে সেখান থেকে আপনার কাছে আবার এলওবি অনেক বেড়ে যাবে, অনেক ইনকাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখেছি ক্যালকুলেশন করে প্রায় আপনি 3,12,000 টাকার উপর প্লাস পারফরমেন্স বোনাস, মানে 3,20,000 থেকে 25,000 টাকা আপনি আর্ন করতে পারেন এই ডেপথে। তো ফ্রেন্ডস, মোর লেগস মিনস মোর ইনকাম। মোর লেগস মিনস হোয়াট? যত বেশি লেগ আপনি করবেন, তত বেশি ইনকাম আপনার জেনারেট। ইমাজিন হাউ মাচ ইউ ক্যান আর্ন উইথ এন ওয়েল স্টাবলিশ স্ট্রাকচার অ্যান্ড অ্যাট মোর হায়ার লেভেলস। যত আপনি হায়ার লেভেলসে যাবেন, যদি আপনার ডেপথ বিল্ড হতে থাকে, তাহলে আপনি ম্যাক্সিমাম ডেপথ থেকে আনতে পারবেন। এই জন্য আমরা বলি ড্রিম বিগ, সেট গোলস, বিলিভ হার্ড ওয়ার্ক অ্যান্ড নেভার গিভ আপ। বিলিভটা রাখুন, আপনার গোল সেট করুন, কত টাকা আপনি আর্ন করতে চান। তার জন্য আমি স্ট্রাকচার আপনাকে বলে দিয়েছি। এবার আপনাকে সেই স্ট্রাকচারের মধ্যে আপনাকে আপনার নেটওয়ার্কটা ফিল আপ করতে হবে। দ্যাটস ইট। ইট ইজ নট অনলি অ্যাবাউট টাইটেল। এটা কোনো টাইটেলের ব্যাপার নয়, বাট টাইটেল উইথ রাইট স্ট্রাকচার এন্ড গ্রুপ ভিভি। এটা হচ্ছে টাইটেল বাট উইথ রাইট স্ট্রাকচার। আপনি ক্রাউন ডিরেক্টর, কিন্তু আপনি 5টা লেভেল অফ ইনকাম করতে পারেন, কিন্তু আপনার মাত্র একটা লেভেলের ব্রোঞ্জ ডিরেক্টর আছে। সো দিস ইজ নট আ স্ট্রং নেটওয়ার্ক। আপনাকে একটা স্ট্রং নেটওয়ার্ক করতে হবে স্ট্রং আর্নিং এর জন্য। সো বিল্ড ইউর স্ট্রাকচার, মেক ইউর ড্রিমস কাম ট্রু। You can make a million excuses or you can make $1 million. আইদার আপনি এক্সকিউজেস তৈরি, অজুহাত তৈরি করতে পারেন, অথবা আপনি $1 মিলিয়ন তৈরি করতে পারেন। বাট একটা কথা আপনাকে আমি বলে দিই, আপনি দুটো জিনিস একসাথে তৈরি করতে পারবেন না, আইদার অজুহাত অর মানি। কিন্তু আপনি এক্সকিউজ দেখাবেন আর আপনার ড্রিমও ফুলফিলড হবে, দুটো একসাথে হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড লাক। আমি আশা করব রাইট স্ট্রাকচার ফলো করবেন। রাইট স্ট্রাকচার ফলো করার মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কে একটা বড় চেক আর্ন করতে পারবেন। নট অনলি ইয়োর মানি, নট অনলি ইয়োর ইনকাম। আমার মনে হয় আপনি আপনার রাইজিং স্টারদেরও চেক অনেক ডেভেলপ করতে পারবেন, অনেক গ্রো করাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল। সো ফ্রেন্ডস, সেশনটা একটু লম্বা হয়ে গেল মনে হচ্ছে, প্রায় 1 আওয়ারের মতন সেশনটা হয়ে গেল। বাট যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনি সেই কোয়েশ্চেনটা আমাকে করতে পারেন এবং সেই কোয়েশ্চেনের আনসার আমি আপনাদেরকে দেব। কিছু চ্যাট আমার কাছে এসছে, সেগুলো আমি একবার দেখে নিই। ওয়ালাইকুম আসসালাম বাবি ভাই, আমি একটু জুম মিটিং আছি, আমি ফ্রি হয়ে আপনাকে ফোন করবো। না, 11:30টার পর ফোন করবো। ওকে, গুড মর্নিং। ও আচ্ছা, সিস্টেম মিটিংটা শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। রুবেল হোসেন বগুড়া, এটা ফেসবুকে যাবে না, বাট এটা বিলিনিয়ার্স ব্লুপ্রিন্টের যদি আপনি লিঙ্ক আপনার কাছে থাকে, আমি এখানে রিকোয়েস্ট করব সৌমিককে বা শান্তা ম্যামকে যে আমাদের বিলিনিয়ার্স ব্লুপ্রিন্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা শেয়ার করে দিতে, যেখানে এই ট্রেনিং গুলো আপলোড হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকেই এই লিঙ্কটা শেয়ার, মানে সাবস্ক্রাইব করুন এবং এই লিঙ্কটা আপনার টিমের মধ্যে দিন, প্রত্যেকটা গ্রুপে গ্রুপে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা লোক এই এর সাবস্ক্রাইবার হয়ে যায়, যাতে ওখানে যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম আপলোড হবে আপনার সেটা সাথে সাথে আপনারা পেতে পারেন। এস এম জিয়াউল ইসলাম বলছেন যে আই ওয়ান্ট টু বি প্রেজেন্টার। গ্রেট স্যার, আপনি যদি ডিসাইড করে ফেলেছেন আপনি প্রেজেন্টার হতে চান, তো আপনি প্রেজেন্টার হবেনই। তার জন্য আপনি আপনার আপনাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে আমার যদি কোনো সাপোর্ট লাগে, আই ওয়ান্ট টু হেল্প ইউ আউট। Mr. Smart Arif A1, I'm a new joinee on Vestige, experience of ICT 25 years and start network marketing from 2009. Sir, as Bangladeshi Apple iOS user, we have difficulties to add new joining because of Android Vestige Pros apps. We can join someone, but in iOS, we didn't get any suitable apps. Also, iOS, we can't find any apps to check our network sales and bonus. Okay, normally e-commerce is not fully started. Vestige, we can't pay payment gateway. Okay. ইয়েস স্যার, আমরা এখনো অনলাইন বিলিং, আপনি আইওএস এর মধ্যে কেন পাচ্ছেন না জানি না, বাট আমাদের আইওএস ফরম্যাট আছে, আমাদের অ্যাপস আপনি আইওএসও করতে পারবেন। আমাদের অনলাইন বিলিং এখনো চালু হয়নি বাংলাদেশে। অলরেডি আমাদের অনলাইন গেটওয়ের সঙ্গে কথা হচ্ছে, আর যদি আমাদের ঠিকঠাক হয় হয়তো আমরা
টার্গেট ছিল আমরা জুনের থেকে শুরু করে ফেলতে পারবো, বাট আমি আই ডোন্ট নো কোভিড সিচুয়েশনে কি দাঁড়াবে, বাট উই আর ওয়ার্কিং অন ইট। মিস্টার সানি ভেস্টিজ, আমি আপনাকে আনমিউট করছি, আপনার যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন। আপনি নিজেকে আনমিউট করতে পারেন মিস্টার সানি। Good morning, sir. গুড মর্নিং। Good morning, everybody. গুড মর্নিং। স্যার, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে সবার আগে বলুন আপনি কোথা থেকে হ্যান্ডেলিং বলছেন? করা। যে আমি নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে বলতেছি, আর আমি আচ্ছা। ঢাকা নরসিংদী। জি জি। ওকে ওকে নূর মোহাম্মদ, বলেন। মালয়েশিয়া থেকে স্যার, আমার বলছেন? প্রশ্ন, জি স্যার, মালয়েশিয়া থেকে। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করব? যে যখনই আমরা নিউ ডিস্ট্রিবিউটরকে প্ল্যানিং দিতে চাই, যা আমাদের টিমে আনতে চাই, বা আমরা তাদেরকে বিজনেস অপরচুনিটি দিতে চাই, তখন তাদের অনেক রকম অবজেকশন থাকে। যেরকম আমার কাছে সময় নেই, টাকা নেই, এরকম নানান রকমের অবজেকশন তারা করতে থাকে। দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনি বললেন, অবজেকশন হ্যান্ডলিং। এটা আমি লিখে রাখলাম আমার কোনো একটা সেশনে, ফ্রাইডে সেশনে, যেরকম আমি আপনাদের প্রতি ফ্রাইডেতে কিছু না কিছু নতুন টপিক নিয়ে আসছি, আমি অবজেকশন হ্যান্ডলিং নিয়ে আসবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা আজকের প্রোগ্রামটাতে কি বুঝতে পারেননি, কোন জায়গাটা আপনার সমস্যা থাকে, সেটা নিয়ে প্রশ্ন করলে খুবই ভালো হয়। নূর মোহাম্মদ ভাই, আজকের ট্রেনিং নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? যে আজকের ট্রেনিং নিয়ে আমার তেমন কোনো প্রশ্ন নেই, তবে আজকের ট্রেনিংটা খুবই চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে। যে আজকের ট্রেনিং থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমার টিমও এখানে উপস্থিত আছে। আশা করি সবাই এখানে শিখতে পারতেছে। তো আজকের ট্রেনিং এর জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস, স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ নূর মোহাম্মদ ভাই। মিস্টার সানি ভেস্টিজ নাম দিয়ে আছেন, আমি জানি না আপনাকে আমি আনমিউট করেছি, কিন্তু আপনি আনমিউট নিজেকে বোধহয় করতে পারছেন না। ওকে। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, আমি কুমিল্লা থেকে বলছিলাম স্যার। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার, আমার যদি 2 লাখ হয়, মানে 2 লাখ সচল হয়, যে 2 লাখে ডিরেক্টর আছে, এই 2 লাখ থেকে স্যার আমি কি মানে ডিরেক্টর বোনাস পাবো কিনা? মানে 3 লাখ হয় নাই, 2 লাখ আছে আর কি শুধু। তাহলে কি এটা থেকে আমি ডিরেক্টর বোনাস পাবো? পেতে গেলে আপনাকে দুটো লেগের কথা বললেন, মাত্র দুটো লেগ থাকলে হবে না, আপনার সাইড ভলিউম আপনাকে জেনারেট করতে হবে। দুটো লেগের ডিরেক্টর কোয়ালিফাই করা মানে আপনি গোল্ড ডিরেক্টর, সাইড থেকে আপনাকে 1501 পয়েন্ট মিনিমাম করতে হবে। সেটা যদি আপনি করে কোয়ালিফাইড গোল্ড ডিরেক্টর হন, তাহলে আপনি ডিরেক্টর বোনাস পাবেন, মানে বিজনেস বিল্ডিং বোনাস পাবেন। কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর। জি স্যার। আর স্যার, আরেকটা হচ্ছে যে স্যার, আমার প্রেজেন্টেশন কে মানে ডেভেলপ করার জন্য, যে আমি এতদিন লকডাউনের পরে আমি তো স্যার আপনার অনেকগুলো প্রেজেন্টেশন দেখছি, প্লাস ইন্ডিয়াতে আমি অনেক লিডারদের অনেক প্রেজেন্টেশন দেখছি, প্রায় 100+ হয়ে যাবে প্রেজেন্টেশন, মানে মিটিং অনেকগুলো আমি করছি। তো আমি যে মানে আমার প্রেজেন্টেশন স্কিল কতটুকু ডেভেলপ হচ্ছে স্যার, ওটা বোঝার জন্য আমাকে কি করতে হবে স্যার? আপনার আপলাইন কে? স্যার, আরমান খান। ওকে, আরমান খান বা আরিফ ভাইয়ের টিমে আপনি আছেন। আপনি কি করুন, আপনার টিমের লিডারদের সঙ্গে বসুন, জুমে বসুন, এবং আপনি তাকে বিজনেস প্রেজেন্টেশন দিন। আপনি বিজনেসটা তাকে এক্সপ্লেইন করুন, এবং যেহেতু সে আপনার লিডার, সে আপনাকে গাইড করতে পারবে যে আপনি কিভাবে ভালো প্রেজেন্টার হয়েছেন কিনা। এবং যখন আপনি কুমিল্লাতে থাকেন, কুমিল্লার অফিসে বিজনেস অপরচুনিটি মিটিং হয় প্রতি শুক্রবারে, তো সুতরাং সেখানে আপনি নিজে প্রেজেন্টেশন দেওয়া শুরু করুন, প্ল্যান শো করা শুরু করুন, স্টেজের ভীতিটা কমান, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি করতে শুরু করলে আপনি গ্রো করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে, যদি আপনারা ট্রেনিং রিলেটেড প্রশ্নটা করবেন, এবং আপনারা প্রশ্ন করবেন, একটার বেশি প্রশ্ন করবেন না, যাতে আমি ম্যাক্সিমাম লোককে সুযোগ দিতে পারি, কারণ অনেকেই দেখেছেন মাইন্ড করে যায় যদি আমি তাদের কাছে না পৌঁছতে পারি। তো আমি ম্যাক্সিমাম লোকের সাথে কথা বলতে চাই। রিজাউন ভাই, আপনাকে আমি আনমিউট করেছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, আমার প্রথম রিকোয়েস্ট হলো যে আমাদের কোনো একটা ফ্রাইডেতে আমাদের বিজনেস ক্যালকুলেশন যে ট্রেনিংটা আছে স্যার, এটা একটু করাবেন কাইন্ডলি। এটা আমি পাইনি, যতটুকু ধারণা থেকে আমি ক্যালকুলেট করতেছি। আর আমার যে প্রশ্নটা আজকে রিলেটেড স্যার, ধরেন
আমি মিস্টার এ কে জয়েন করালাম, এরও তো আবার অনেকগুলো লিঙ্ক আছে এ বি সি ডি। হুম। এই ক্ষেত্রে আমার ডেপথের ক্ষেত্রে আমি যে একে জয়েন করলাম, এর নিচে যে এ বি সি আছে তার এ থেকে সরাসরি লিঙ্কে যাবে, না তার যদি আদার লিঙ্ক মানে বি সি ডি এরাও যদি কোয়ালিফাই করে সেখান থেকেও আমার এই বিজনেস বিল্ডিং বোনাসের যে ক্যালকুলেসটা এটা আসবে কিনা স্যার? অবশ্যই আসবে। আপনি যাকে জয়েন করিয়েছেন, ধরুন আপনি আমাকে জয়েন করিয়েছেন, তো আমি আপনার ফ্রন্ট লাইন। এবার আমি ৬ জনকে জয়েন করিয়েছি। তো এই যে জি, স্যার। আমার ৬ টা ফ্রন্ট লাইন, এটা আপনার কোন লেভেল হবে? সেকেন্ড লেভেল হবে। ঠিক আছে? সো আপনি জি, যেমন স্যার। আছেন স্টার ডিরেক্টর, যদি আপনি স্টার ডিরেক্টর লেভেলটা কোয়ালিফাই করছেন, তাহলে জি। আপনি আপনার লেভেলে শুধু ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল না, আপনি ৪ টা লেভেল অব্দি আপনি পাবেন। যত মানে ডিরেক্টর হবে তাদের প্রত্যেকের বিজনেসের উপর থেকে আপনি বিজনেস বিল্ডিং বোনাস পাবেন। অর্থাৎ স্যার আরেকটা জিনিস হলো, ধরেন আমি স্টার ডিরেক্টর কিন্তু কোনো কারণে আমি গোল্ড কোয়ালিফাই করলাম, তাহলে গোল্ড কোয়ালিফাই যে 3 ডেপথ পর্যন্ত আসে মানে 3 জেনারেশন পর্যন্ত, ওই হ্যাঁ, 3 জেনারেশনের এই মাসে ওই ক্যালকুলাস হিসেবে বিল আসবে স্যার, তাই তো? হ্যাঁ, আপনি 3 জেনারেশন হিসেবে পাবেন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। তবে আমার রিকোয়েস্ট নেক্সট ফ্রাইডে হয়তো আমাদের পবিত্র ঈদ স্যার, তারপরের ফ্রাইডে আমাদের বিজনেস ক্যালকুলাস এলওবি এবং বিজনেস বিল্ডিং বোনাসের এই ট্রেনিং করানোর রিকোয়েস্ট রেখে আমি কথা শেষ করতেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে ক্যালকুলেশনের মিটিং এরকম ৩০০-৪০০ লোকের মধ্যে হয় না। আপনি যারা আমি লিডাররা যদি যাদের এটা দরকার, সেরকম ১০ জন ১৫ জনে, কারণ এটা কনভারসেশনের মাধ্যমে হতে হয়। তো সে কারণেই আমরা ওভাবে করলে এটা বেটার হয়। জি স্যার, ওই যে আমরা যে কিছুদিন আগে যে আমরা স্টার এন্ড অ্যাবাভ যে ট্রেনিংটা করলাম স্যার, এরকম একটি ট্রেনিং সেশনে আপনি এই বিষয়টা একটু আলোচনা করবেন স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। মিস্টার আব্দুল মালেক, যাদের সাথে আমি কথা বলে ফেলেছি তারা যে হ্যান্ড রেজ করেছেন, ডিজিটাল হ্যান্ড রেজটা অফ করে দিন, নাহলে আমার মানে একই জনকে আমি হয়তো দুবার ডেকে ফেলবো। গুড মর্নিং স্যার। হ্যাঁ, বলুন। গুড মর্নিং। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা আপনার কাছ থেকে একটু সাজেশন চাই। সেটা হচ্ছে আমরা এই বিজনেসটাতে খেয়াল করছি যে পরিচিত জনের কাছে এটা একটু টাফ হয়ে যায়। তো অপরিচিত জায়গায় আমরা বিজনেসটা কিভাবে করতে পারি, যদি একটু অ্যাডভাইস দিতেন। দেখুন, পরিচিত লোকের কাছে বিজনেসটা টাফ তখনই হয় যখন পরিচিত লোক আপনাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না এই বিজনেসটা শোনার ব্যাপারে। তো দেখুন, অনেক সময় এটা ঠিক হয় যে একটা হয় না, ঘর কা মুরগি ডাল বরাবর, একটা হিন্দিতে কথা আছে, অর্থাৎ ঘরের মুরগিকে কেউ মানে ডালের মতনই মনে করে। তো সুতরাং এটা জি। হচ্ছে যে আপনি আমাদের লিস্ট বিল্ডিং এর প্রসেসের মধ্যে আছে যে ওয়ার্ম সার্কেল, মানে হট সার্কেল, ওয়ার্ম সার্কেল, কোল্ড সার্কেল। হট সার্কেল কারা? হ্যাঁ, যারা হচ্ছে আপনার বন্ধু, যারা আপনার কথাতে তারা জয়েন করবে। হ্যাঁ, ঠিক আছে? যারা আপনার বিজনেস দেখবে না, আপনার রিলেশনশিপের খাতিরে জয়েন করবে। আর ওয়ার্ম সার্কেল হচ্ছে আমাদের পরিচিত কিন্তু অতটা হট নয়, সে বিজনেসটার ভালো দোষগুণ দেখে আসবে। আর আপনাকে লোক বিজনেস জয়েন করে আসলে বিজনেস দেখে না, আপনাকে দেখে। তো সুতরাং হ্যাঁ, আপনাকে এই যে প্রথমেই বললাম যে লিডারশিপ কোয়ালিটির মধ্যে একটা ক্যারিজমা তৈরি করতে হয়। হ্যাঁ, আপনার মধ্যে সেই ক্যারিজমাটা, আপনার মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক্সটা তৈরি করতে হবে যাতে লোক আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়, এবং সেটা আসবে থ্রু নলেজ। আপনি যেরকম ভাবে আছেন, লোকে আপনাকে যেরকম ভাবে দেখছে, সেরকম ভাবে যদি কন্টিনিউ দেখতে থাকে, লোক আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে না। আপনার মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। হতে পারে আপনার পোশাক আশাকের মাধ্যমে, এটাকে আমরা বলি পার্সোনালিটিতে চেঞ্জ। আপনার কথাবার্তার ধরনে, আপনার মেলামেশাতে, জি, জি। আপনার ব্যস্ততায়, আপনার অ্যাক্টিভিটিতে লোক আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। আরে বাবা, তুই এত ব্যস্ত হয়ে গেলি, কি ব্যাপার, কি বিজনেস করিস? ওই যে ঠিক আছে, আজকে ব্যস্ত হ্যাঁ, আছি, হ্যাঁ, তোমাকে কালকে বা পরশুদিন এসে আমি শোনাবো। সো কিউরিওসিটি জি, বিল্ড করাটা একটা আর্ট। তো সেই স্কিল গুলোকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। প্রেস্টিজিয়ান মামুন, শিবচর থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অরুণদার টিমে আছি এবং কাজ শুরু করার আগে ঢাকাতে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো আজকের ট্রেনিংটা স্যার অসাধারণ হয়েছে, অনেক কিছু পেয়েছি। আসলে বিগত দিনে যে কোম্পানিতে কাজ করছি স্যার, সেখানে ট্রেনিং করতে যাই অনেক টাকা খরচ করে ফেলাইছি। 400 টাকা 500 টাকা টিকিট কেটে ঢাকা যায় সারাদিন নষ্ট করে ট্রেনিং করতাম। আর ওই মানে ট্রেনিং গুলাই আজকে মোবাইলে পাচ্ছি। আসলে ডিজিটাল হওয়ার কারণে দেশে ডিজিটালের ছোঁয়া লাগছে, এটার একটা বাস্তব প্রমাণ। যে আজকে ঘরে বসে
শুয়ে শুয়ে আপনার ট্রেনিং নিচ্ছি। আর অনেক কিছু পেলাম যেটা এখানে একটা জিনিস ঠিক করে দিই, আমি যেটা শুনেছি, জেনেছি আর কি, যদি কেউ শুয়ে শুয়ে ট্রেনিং নেয় তাহলে সেই ট্রেনিং এর সে 5% মাত্র শিখতে পারে, আর যদি বসে ট্রেনিং নেয় তাহলে হচ্ছে জি স্যার, 95% শিখতে পারে। তো এবার থেকে আর শুয়ে শুয়ে ট্রেনিং দেখবেন না, জি শুনবেন স্যার, না, জি স্যার। ঠিক আছে? আর জি জি স্যার। ওকে, তো স্যার দোয়া করবেন, অরুণদার টিমে আছি থ্যাংক ইউ। এবং টার্গেট নিচ্ছে আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ বেস্টিস প্রাইভেট লিমিটেড থেকে যেন ক্রাউন ডিরেক্টর হয়ে বের হতে পারি স্যার। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর মিস্টার শেখর মিঠুন, স্যার নমস্কার স্যার। নমস্কার। স্যার আমি হাবড়া থেকে পশ্চিমবাংলা হাবড়া থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার ইন্ডিয়াতে কোনো অ্যাপ্লাই নেই। আমি এর আগেও আপনাকে একটা সেশনে বলেছিলাম স্যার। হুম, তা আপনি দেখা করতে বলেছিলেন আপনার সঙ্গে আপনার অফিসে, কিন্তু আসলে ওই আপনার ওই অফিসের ঠিকানাটা আমি নিতে পারিনি, যে কারণে আর হয়নি। আমি জাহিদ স্যার আছে নেত্রকোনা হুম, বাংলাদেশ, ওনার হ্যাঁ টিমে। জানি, আমি আপনাকে তো আসতে বলেছিলাম, বাট আপনি সে সময় আসতে পারেননি। কিন্তু এখন কোভিড এর কারণে আমি আর এখন অফিসে যাই না, অফিসে বসি না। তো এখন তো কোভিড এর জন্য মিট করতে পারবেন না, এখন ডিজিটালি বা কোনো ফোনে যদি আপনার ইন্ডিয়ার, আমার নাম্বারও আপনার কাছে আছে, আমাকে যোগাযোগ করবেন, যে কোনো সাপোর্ট আমি আপনাকে ফোনে, যদি ওভার ফোনে যা যা সাপোর্ট লাগবে সব করবো, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। শাখাওয়াত ভাই, উজ্জ্বল ভাই ফ্রম ময়মনসিংহ। গুড মর্নিং স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার আজকে অসম্ভব ট্রেনিং হয়েছে। আসলে এই ধরনের ট্রেনিং আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের দরকার। আর আজকের যে ট্রেনিং এ আমরা অনেক কিছু নতুন করে শিখতে পেরেছি, মানে অসম্ভব ভালো একটা ট্রেনিং হয়েছে। তো নিঃসন্দেহে আমি একটা বলবো যে এই ধরনের কিছু ট্রেনিং আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দরকার। হ্যাঁ, এই এই ধরনের ট্রেনিং পেলে আমার আমার বিশ্বাস যে বাংলাদেশের যত লিডাররা আছে, যত ডিস্ট্রিবিউটর আছে, প্রত্যেকেই প্রাণবন্ত হবে, নতুন করে আবার উজ্জীবিত হবে বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। ওকে, থ্যাংক ইউ। Thank থ্যাংক you, ইউ boss. মিস্টার প্রকাশ। স্যার নমস্কার স্যার। নমস্কার। স্যার গুড মর্নিং গুড মর্নিং। স্যার। আই এম ভেরি প্রাউড টু দ্যাট আমি আপনার সাথে কথা বলতে পারতেছি স্যার। আপনি আমাকে আরেকদিনও লাস্ট উইকে সুযোগ করে দিয়েছিলেন, বাট কথা বলতে পারিনি, নেটের প্রবলেম ছিল স্যার। আচ্ছা স্যার বলুন। আমি যেদিন থেকে জয়েন করেছি আপনার প্রত্যেকটা মিটিং আমি খুব মনোযোগের সহিত গ্রহণ করি, যেখানে লার্নিং করা যায়, যেখান থেকে আর্ন করা যায় স্যার। আমি 8% ওকে, তো আমার স্যার, যাতে করে আমি লাস্ট নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে ছিলাম বাংলাদেশে। তো এখন ওটা থেকে বেরিয়ে গেছি, মেডিসিন কোম্পানিতে ছিলাম, যেখানে আমি লাস্ট 2 ইয়ার্স ড্রিম দেখে আসছি যে আমি যেখান থেকে একটা ভালো আর্ন করব, আর্ন করার পাশাপাশি আমি কারো চাকরি করব না, লোকেদের নিজে আত্মনির্ভরশীল কর্ম। আপনি আপনি কতদিন বিজনেসটা করছেন? বেস্টিজ কতদিন করছেন? এসটি স্যার লাস্ট 2 মান্থ। 2 মান্থস। ওকে, গ্রেট। আমি আশা করছি আপনি যখন মেডিসিন নিয়ে কাজ করেছেন, আমাদের হেলথ কেয়ার প্রোডাক্টস নিয়ে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার কি আজকের ট্রেনিং এর রিলেটেড কোনো প্রশ্ন আছে? স্যার কোনো প্রশ্ন নেই, তবে আপনার সাথে প্রাউডলি কথা বলার জন্য একটি স্যার আশীর্বাদ চাচ্ছি। আর ওকে, হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মিস্টার রুবেল হোসেন, বগুড়া। মিস্টার রুবেল হোসেন, বগুড়া। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আমাদের গত মাসে লটারি ড্রটা, মানে বাংলাদেশের গত মাসের লটারি ড্রটা এখনো পাওয়া যায়নি, এটা সম্পর্কে যদি বলতেন। আপনি আগের সপ্তাহে মিটিং এ ছিলেন? ছিলাম না স্যার। আচ্ছা, আপনি আপনার কোনো আপলাইনকে জিজ্ঞেস করেছিলেন এটা? আপলাইনকে জিজ্ঞেস করছিলাম, সে অ্যান্সার দিতে পারে। আসলে এই কোশ্চেন আনসার সেশনটা হচ্ছে কি, এই ট্রেনিং রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেগুলো ধরনের প্রশ্ন আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, আমাকে আপনি প্রশ্ন করবেন এই ট্রেনিংটা আজকে যেটা হলো সেটার উপর। যদি আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, এই ধরনের প্রশ্ন এখানে করবেন না। তাও আপনাকে করলেন যখন বলে দিই
সেটা হচ্ছে যে এখন আমাদের হেড অফিস দিল্লিতে বন্ধ, কারণ আমাদের ওখানে দিল্লিতে লকডাউন চলছে এবং কারফিউ লকডাউন চলছে, অর্থাৎ অফিসও খোলা যাচ্ছে না। এবং ইন্ডিয়াতে কোভিড এর সিচুয়েশন কি আপনারা সবাই জানেন। তো সুতরাং যতক্ষণ না অফিস ওপেন করবে, কারণ এটা অনলাইনে লাইভ টেলিকাস্ট হয়, লাইভ টেলিকাস্ট ইন দ্য সেন্স ব্রডকাস্ট হয় সোশ্যাল মিডিয়াতে। তো সুতরাং এটা আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ড্রিম মেকার্স অ্যাসোসিয়েশন। গুড মর্নিং স্যার, মর্নিং। কেমন আছেন স্যার আপনি? আচ্ছা, ভালো আছে। আপনি কে বলছেন? জি, আমি প্রমোদ জাম্বিল বলছিলাম স্যার। ও আচ্ছা, হ্যাঁ প্রমোদ, বলুন। ভালো আছেন আপনি? জি স্যার, আমি অনেক ভালো আছি। তো আজকের যে ট্রেনিং সেশন, এটা আমার কাছে আসলে অনেক অথেন্টিক এবং অনেক ভালো লেগেছে। তো এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ড্রিম মেকার সেকশনের পক্ষ থেকে। এবং আপনি জানেন যে আমি অ্যাকচুয়ালি হচ্ছে রানা ভাইয়ের টিমে আছি, উনি সরাসরি আমাকে স্পন্সর করেছেন। এই জন্য ওনার উপর আমি গ্রেটিটিউড যে আসলে বেস্টিজের মতো একটা কোম্পানিতে আমি জয়েন করার সুযোগ পেয়েছি। তো অতীতে আমি অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু বেসিক্যালি আমি ডেস্টিনির সাথে ছিলাম। তো ডেস্টিনির যে ট্রেনিং প্রোগ্রাম গুলো ছিল সেগুলো আমি অনেক অবজারভেশন করেছি এবং অনেকগুলো শিখেছি। বাট বেস্টিজের যে ট্রেনিং সেশন গুলো আমি আপনার কাছ থেকে যেগুলো পাচ্ছি, এগুলো আসলে পাচ্ছি অনেক বেটার এবং অসাধারণ। তো আপনাকে আসলে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের ট্রেনিং সেশন আমাদের উপহার দেওয়ার জন্য। আর স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে নেক্সট যদি কোনো ট্রেনিং করান, রিকোয়েস্টটা হচ্ছে যদি প্ল্যান কিভাবে করতে হয় এবং গোল সেটআপ, এই দুটোর উপর যদি আপনি একটু আমাদের জন্য একটা ট্রেনিং সেটআপ করেন, আমার মনে হয় অনেক ভালো হবে। কারণ আমরা ম্যাক্সিমাম অনেকেই আছি যে শুধুমাত্র আমরা মোটিভেশন এবং ইনফরমেশন নিয়ে কাজ করি, কিন্তু কিভাবে গোল সেট করতে হয় এটা আমরা অনেকেই জানি না এবং আমরা শিখতেও চাই না। সো নেক্সট টাইম গোল সেটিং এবং প্ল্যান, এই দুটোর উপর আসলে যদি আপনি একটু ট্রেনিং করান, আমি অনেক বেশি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর কি, সুযোগ দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জামিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মিস্টার মেতন চাকমা। মিস্টার মেতন চাকমা, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে আনমিউট করতে পারেন। Thank you so much, sir, for giving me chance, and a very good morning, sir. ভেরি গুড মর্নিং। স্যার, আমি রাঙামাটি থেকে। আর আমার আজকে ট্রেনিং এর উপরে মাই কোয়েশ্চেন হচ্ছে স্যার, এই যে বিজনেস বিল্ডিং বোনাস এবং লিডারশিপ ওভাররাইডিং বোনাস, এই দুটো বোনাস কিন্তু স্যার এখানে জেনারেশন হিসেবে দেওয়া হয়। এখানে আমি যদি দাওয়াল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর যদি হই স্যার, তাহলে কত জেনারেশন পর্যন্ত কাউন্ট করা হয়? আপনি আনলিমিটেড ডেপথ অবধি 9টা লেভেল অবধি পাবেন, 9টা কোয়ালিফাইড লেভেল। ধরুন আপনার নিচে আপনার একটা লেভেলে 9টা জেনারেশন আছে, আপনি টিউসিডি, বাট 9টা জেনারেশন মানে প্রথম 9টা জেনারেশন না, তার মধ্যে অনেকেই থাকতে পারে যে কোয়ালিফাইড না, সেটাকে ধরা হবে না, ধরা হবে ফার্স্ট কোয়ালিফাইড লেগ। এটা যদি 3 নম্বর লেভেলে গিয়ে আপনার জেনিওলজিক্যালি জেনারেশন ওয়াইজ হয়তো 3 নম্বর লেভেলে, কিন্তু সে প্রথম হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর, কোয়ালিফাইড ব্রোঞ্জ, তাহলে তাকে প্রথম ধরা হবে। এরকম আনলিমিটেড ডেপথ অবধি প্রথম 9টা কোয়ালিফাইড লেভেল অবধি আপনি পেতে পারেন। এবং মাঝখানে আপনারা দেখবেন আমাদের প্ল্যানে আমরা বলি যে লিডারশিপ বোনাস রোলস আপ, অর্থাৎ যেখানে আপনার এলওবি কাউন্ট হচ্ছে 6000 পয়েন্ট হচ্ছে, সেখানে যত আছে নন কোয়ালিফাইড তাদেরও পয়েন্ট যোগ হয়ে গিয়ে কিন্তু আপনার এলওবির জন্য আপনি কোয়ালিফাই হবেন। ঠিক আছে? যেমন ধরুন আপনার নিচে হয়তো 4জন লোক নন কোয়ালিফাইড ব্রোঞ্জ, কিন্তু তারা সাইডে করেছে 500 500 500 1500, আর একজন যে লিডার সে করেছে ধরেন 4500 পয়েন্ট, টোটাল 6000 পয়েন্ট। তাহলে আপনি এই 6000 পয়েন্টটা যোগ করে আপনি আপনার এলওবি তার থেকে পেতে পারেন। আর বিজনেস বিল্ডিং বোনাসের ক্ষেত্রেও তাই, যত আপনি এটা কম্প্রেসড হয়ে যায়, যত আপনার নন কোয়ালিফাইড লেভেলেরও থাকে যদি, সেটাও অ্যাড হয়ে গিয়ে আপনার কাছে চলে আসে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিস্টার রুহুল আমিন বিপ্লব। আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন।
হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছি। আপনার কথা শুনতে পাচ্ছি না। মোহাম্মদ আব্দুল মজিদ, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি কথা বলতে পারেন। আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। স্যার ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি ভাইয়া। বলেন কোন প্রশ্ন আছে কিনা। স্যার আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে আজকে যে ট্রেনিংটা আমাদেরকে করাইছেন, ট্রেনিংটা খুব বলছেন। আসলে স্যার আমরা কি কথাগুলি সবগুলি মনে রাখতে পারি না, ভুলে যাই। তা মাঝে মাঝে এই সেশনগুলি একটু গুরুত্ব সহকারে শুনি আর সবকিছু মিলে টিম ডেভেলপ করতে পারছি না স্যার। ওই যে এক ভাই বলছে সময় নাই, কিন্তু এই গাফিলতি কিংবা ঘাটতি আমার ভিতরে কিছু আছে, কেননা ডেভেলপ হয় না। তো স্যার আমাদেরকে আরেকটু মোটিভেশন দেওয়ার জন্য আমি অনুরোধ করব যে প্ল্যানটা আরো সহজভাবে কিভাবে আগানো যায়। আর আমাদের বাংলাদেশে তো প্রোডাক্ট সবগুলি নাই, এই কারণে আমরা বিজনেসটা আর একটু গ্রো করতে পারতেছি না। অনেক সময় প্রোডাক্টের শর্ট দেখায়, যেগুলো চাহিদা থেকে সেগুলি পাই না। স্যার এই বিষয়গুলি একটু যদি দেখেন তাহলে আমাদের জন্য বিজনেস করাটা আর একটু সহজ হবে স্যার। এই হেলথ আইটেমের যেমন আছে 3-4টা প্রোডাক্ট, এটা আমি নিজেরই লাগে 1-2টা, যেমন ফ্যাকজুয়াল, কালো জিরার তেলের যেটা আছে এটা, এগুলি স্যার একটু এগুলো বিষয়টা একটু বাংলাদেশে দেখবেন। অ্যাভেলেবেল হবে না যতক্ষণ না বাংলাদেশে এগুলো আমরা তৈরি করছি। ড্রাগস, ট্যাবলেট বা ক্যাপসুল জাতীয় জিনিস বাংলাদেশে ইম্পোর্ট ব্যান্ড আছে। এটার গভর্নমেন্টের জন্য হয় না। আসলে আমরা হেলথ কেয়ার কোম্পানি, এগুলো যদি আমরা নিয়ে যেতে পারতাম সেগুলো আমরা সহজে নিয়ে যেতাম। কিন্তু আমি আবার সবাইকে স্যার। রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ প্রশ্নগুলো ট্রেনিং রিলেটেড রাখুন, কারণ এটা আজকে একটা টেকনিক্যাল ট্রেনিং আপনাদের করিয়েছি। অনেকের এখানে অনেক প্রশ্ন বুঝতে অসুবিধা হতে পারে, সেখান থেকে যদি আপনাকে জানার থাকে সেটা আমাকে প্লিজ করতে পারে। ওকে, নেক্সট মিস্টার অন্তর পাল। গুড মর্নিং স্যার, আমার নাম শ্রী অন্তর পাল, গোল্ড ডিরেক্টর অফ ভেস্ট মার্কেটিং প্রাইভেট লিমিটেড। বস আমি Okay, দিনাজপুর বাংলাদেশ থেকে বলতেছি। ভাই আপনার 18 বছর বয়স হয়েছে? বস এই প্রশ্নটা আপনি আমার ঢাকা রামপুরা অবশ্যই করছিলেন, অনেক মনে ঢাকা আছে রামপুরা আপনার? অফিসে করছিলাম তো এখনো, মানে আমার তো দেখে এখনো মনে হচ্ছে আপনার 18 হয় নাই। জি বস, আপনি আমার নিজে সলিউশন দিয়েছিলেন। সলিউশন দিয়েছিলাম? লাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বলার দরকার নেই। বলেন, প্রশ্ন কি বলেন। আচ্ছা বস, মানে মাল্টি লেভেল যে এলওবিটা আছে, মাল্টিপল এলওবিটা, ওটা একটু জাস্ট 1 মিনিট একটা হিন্স দিলে হয়, আমি ইউটিউবে খুঁজে নিতাম ভালো করে। মাল্টিপল এলবি হচ্ছে, ধরেন আপনি আপনার যে টিমটাতে 6000 পয়েন্টের 5625 পয়েন্টের বেশি হয়ে যাবে, সেখান থেকে আপনি এলওবি পাবেনই পাবেন। ঠিক আছে, এবার মাল্টিপল এলওবিতে মাথায় রাখবেন যে আপনার ফ্রন্ট লাইনের থেকে তো আপনি মিনিমাম গ্যারান্টি সহ এলওবি পাচ্ছেনই। এরপরে যত লেভেল আছে সেখানে একটা কথা আছে, যে এলওবি পায় সে এলওবি দেয়। তো আপনার সেকেন্ড লেভেলে বা থার্ড লেভেলে যদি সে এলওবি রোজগার করে, এলওবি আর্ন করে, অর্থাৎ সেও তার নিচ থেকে 5625-এর বেশি পয়েন্ট করে বা 6000-এর বেশি পয়েন্ট করে, তাহলে সে এলওবি পাবে। আর সে যদি এলওবি পায়, সে তার যে সাইড ভলিউম যেটা করে, সেই সাইড ভলিউম থেকেও আপনাকে এলওবি দেবে। এটা হচ্ছে মাল্টিপল এলওবি। তো এটা হচ্ছে যাতে আমরা একটা টিম বিজনেস করে ফেললো, সেখান থেকে আমার এলওবি আসছে, আমরা যাতে কাজ করা ছেড়ে না দিই। তো কোম্পানি সেখানে আরো বেশি রিওয়ার্ড দিয়ে রেখেছে যে আমার ফ্রন্ট লাইন তো একটা হবে, কিন্তু ফ্রন্ট লাইনের নিচে তো 10টা লোক এলওবি আর্ন করতে পারে। যদি 10টা লোক এলওবি আর্ন করে, তাহলে 10টা লোকের সাইডে যতগুলো ভলিউম হচ্ছে, যদি 500 করেও হয় 5000 পয়েন্ট, আমি সেটার উপরও এলওবি পাবো। তো এটা কথা আছে, যে এলওবি লেতা হ্যায় ও এলওবি দেতা হ্যায়, অর্থাৎ যে এলওবি নেয় সে এলওবি উপরে পাস করে। তো আপনি মাল্টিপল লেভেলে এলওবি আর্ন করতে পারেন আনলিমিটেড ডেপথ। জি বস, আর 10 সেকেন্ড যদি একটু সময় দিলে একটা কথা বলতাম। 10 মিনিট? 10 সেকেন্ড? আচ্ছা 10 সেকেন্ড প্লিজ। বস যদি বলি, আপনি আমাকে প্রায় একটা প্রশ্ন করতেন, তোমার তখন 18 বছর হয় নাই। বস মেন কথা হচ্ছে, আমার বয়স হচ্ছে 16 বছর 10 মাস 26 দিন। মানে আপনার মতামতটা কি? আসলে আমরা কি পাই না? আমি কিন্তু কোম্পানি গোল্ড ডিরেক্টর, এই মাসে আশা করছি একটা ভালো লেভেল অর্জন আমি করবো। আপনাকে পাই না সেটা বলছি না,
আমি আমাদের দেশের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচের লোক এই বিজনেস জয়েন করতে পারে না, ঠিক আছে? তো এখন আপনার যদি আপনার অ্যাকাউন্টে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? আমার বাবার আছে, সমস্যা কি? বাবার দিয়ে করতেছি, বাবাকে হেল্প করতেছি আর কি, বাবা কোম্পানি গোল্ড ডিরেক্টর। ও আচ্ছা, তো সেটা তো করাই যায়, বাট গ্রেট। মানে আমি তো বলবো যে তোমার তোমার আপলাইন কে? এমডি আব্দুল সালাম ফিরোজ স্যার, তারপর রনি স্যার, রবিউল স্যার, রুহুল স্যার। ও আচ্ছা, শাহাদাত তার স্যার। মানে আপনি শাহাদাত ব্যাট টিমে আছেন। আপনার জি হাইয়েস্ট ভাই। চেক কত? আমার হায়েস্ট চেক হচ্ছে 13,000। 13,000 টাকা। তাহলে 16 বছরের একটা ছেলে 13,000 টাকা ইনকাম করেছে, এটা তো আমাদের জন্য প্রাউড ফিল করার মতন ব্যাপার। গ্রেট, কংগ্রেচুলেশনস অন্তর, থ্যাংক ইউ। নমস্কার। শাহাদাত ভাই, আপনি হাত তুলেছেন দেখতে পাচ্ছি, একটু পরে আসছি। লোকেরা মাইন্ড করে ফেলে শুধু লিডারদের সাথে কথা বললে। রুহুল আমিন বিপ্লব ভাইয়ের সাথে তো কথা বলে ফেলেছি hopefully। মিস্টার আব্দুল মাজিদের সাথে কথা বলেছি। মোহাম্মদ আহসান, আপনাকে আমি আনমিউট করেছি। কেমন আছেন? ভালো আছি বস। আজকে যে আমাদেরকে সলিউশন দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু সলিউশন পাচ্ছি, জন্য আমাদের একটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কথাগুলি স্মরণীয় হয়ে থাকবে। আর আপনার কাছে একটু রিকোয়েস্ট করবো, আজকের যে কথাগুলি বলছেন এটার জন্য একটু কাইন্ডলি আমাদেরকে রেকর্ডিংটা যদি একটু কাইন্ডলি দেওয়া যেত। রেকর্ডিং পেয়ে এবার যাবেন। কিভাবে আমি রিকোয়েস্ট করেছি, এখানে যদি আমার শ্রমিক থাকে আমাদের বিলিয়নিয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড এর ইউটিউব চ্যানেলটা, এখানে লিংকটা দিয়ে দিন সবাইকে, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন, বা আপনাদের গ্রুপে আমি এটাকে পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করব। বিলিয়নিয়ার্স ওয়ার্ল্ড ওয়াইডে আপনারা দুদিনের মধ্যে এই ট্রেনিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। জুয়েল পাল। গুড মর্নিং দাদা। আমি অনেকবার হাত উঠাচ্ছিলাম এবং নামাচ্ছিলাম, তো আমার যে সরি, কিছু মনে করবেন না, আমি আসলে নতুন লোকদের একটু বেশি সুযোগ দিতে চাই, আপনাদের সঙ্গে তো অনেকবার কথা বলেছি সে কারণে। এত প্রবলেম নেই দাদা। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা যারা এখন কাজ করছি, যে ক্রাউন ডিরেক্টর হওয়ার আগে আমরা যদি 12টা লেগ বা 16টা লেগ নিয়ে কাজ শুরু করি, সেটা কতটুকু যথোপযুক্ত হবে আর কি? দেখুন, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমি বলবো যে প্রথমে 6টা লেগকে স্ট্রং করা জরুরি। আর আপনাকে তো লেগ অলওয়েজ বাড়াতেই হবে। আপনি 12টা লেগ নিয়েও কাজ করতে পারেন, কিন্তু একসাথে 12টা নিয়ে কাজ করতে গেলে আপনি ডেপথ বিল্ড করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু ফোকাস অন প্রথমে 6টা অ্যাক্টিভ লাইন তৈরি করা দরকার। ওই 6টা অ্যাক্টিভ লাইনের মধ্যে প্রথম 3টে, যারা মানে একদম শুরুতেই প্রথম 3টে লাইনকে ডেপথ বিল্ড করা দরকার। তারপর 3টে লাইনের মধ্যে আপনার যদি দেখা যাচ্ছে 2টো লাইনে আপনাকে আর কাজ করতে হচ্ছে না, সেই সময় গিয়ে আপনি কি করতে পারেন, আপনি এবার ফোকাস বাড়াবেন, এক একটা টিমকে ফোকাস বাড়াবেন। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। রিনা হোসেন, আমাদের ডাইনামিক লেডি ফ্রম দিনাজপুর। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমি যতগুলো প্রশ্ন করতে চাইছিলাম এগুলোর উত্তরগুলো একটু একটু করে আমি পেয়ে গেছি। তবে আজকে যে গোল্ড ডিরেক্টর, স্টার, এগুলোর যে একটা ভাগ দেখালেন আপনি যে কিভাবে কি করতে হবে, তো এখানে আমার ছোট একটা প্রশ্ন এটাই যে আসলে এটা কি সব মিলে আমি এইভাবে নিতে পারি যে আমাদেরকে লেগস বাড়াতে হবে মিনিমাম 6টা, আর তার মধ্যে যদি 1 লেগস বা 2 লেগস ব্রোঞ্জ বা সিলভার হয়, আমাদেরকে শ্রমটা তাদের মধ্যে বেশি দেওয়া উচিত এলওবি পাওয়ার জন্য। মানে মোট কথা কি এটাই ছিল স্যার? মোট কথা এটাই ছিল যে আমার একটা কথা মাথায় রাখবেন, আপনি 6টা যেন আপনার অ্যাক্টিভ লাইন থাকে, আর কোন লাইনই যেন আপনার বিজনেসের 50% ক্রস না করে। ধরুন আপনি যদি ব্যবসা করছেন 10,000 টাকার, আর সেটা আপনার ম্যাক্সিমাম একটা লাইন থেকেই যদি 7,000 টাকার ব্যবসা চলে আসে 2টো লাইন থেকে, তাহলে আপনার স্ট্রাকচারটা কি না, আপনার স্ট্রাকচারটা স্ট্রং না, উইক স্ট্রাকচার। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অলওয়েজ আপনার বিজনেসটা স্প্রেড আউট করতে হবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি আপনি
মানে 30%, 20%, 15%, 20% এভাবে সব লেগ তো আর সমান যায় না, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে দুটো লাইন থেকে ব্যবসা আসছে সেটা না, 6টা অ্যাক্টিভ লাইন জরুরি। যেখানে ব্যবসা বেশি আসছে সেখানে একটু বেশি সময় কেন দিতে হবে, যাতে সেখান থেকে আমার এলওপি আসে, তাহলে আমার চেকটা বড় হবে। কিন্তু আমাকে প্ল্যান করতে হবে এমন ভাবে যেন আমার প্রত্যেকটা লেগ থেকে সাইমালটেনিয়াসলি বিজনেসটা আসে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, মিস্টার শাহিব, মিস্টার শিহাব খান, আমি আপনাকে আনমিউট করেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমার লিঙ্গে একটা বোনাস ডাইরেক্টর হয়েছে, আমি নো কোয়ালিফাইড সিলভারে, কিন্তু আমি সবগুলো গ্রুপ থেকে পয়েন্ট আনতে পারিনি। এক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কি রকম হবে? আবার পরবর্তী কি আমি সবগুলো কি আনতে পারবো? এটা একটু যদি বলতেন। প্রথমে যদি আপনি নন কোয়ালিফাইড ডিরেক্টর হয়ে যান, ব্রোঞ্জ ডিরেক্টর হন, তাহলে আপনাকে প্রথম একবার 2001 পয়েন্ট করতে হবে যে লেগগুলো নন কোয়ালিফাইড, অর্থাৎ যে লোকগুলো 11% আসেনি। ঠিক আছে, আপনি যে আপনার অলরেডি ব্রোঞ্জ হয়ে গেছে, আপনার থেকে উপরের টাইটেলে চলে গেছে, সে আপনার নিচেই আছে, কিন্তু তাকে বাদ দিয়ে একবার আপনাকে সাইড থেকে 2000 পয়েন্ট করতে হবে, 2001 পয়েন্ট করতে হবে। সব সাইড থেকে কি এটা স্যার, মানে আমার 6টা লিঙ্ক থেকে কি করতে হবে, তাহলে আমার সিলভার পার হবে? 6টা লিঙ্ক থেকে করলে সিলভার পার হবে, হ্যাঁ। ও, কিন্তু এবার 1801 না, সেক্ষেত্রে 2001 করতে হবে, যেহেতু আপনি ব্রোঞ্জ কোয়ালিফাই করেননি। এক্ষেত্রে আপনার প্রথমবার 1 মাসের জন্য আপনাকে 11% লেগ যতগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে তাদের বাকিদের থেকে আপনাকে 2001 পয়েন্ট করবেন, তাহলে আপনি এবং আপনার নিচের যে ব্রোঞ্জ আছে সে যদি 2001 পয়েন্ট করে ব্রোঞ্জ কোয়ালিফাই করে, আপনি সিলভার কোয়ালিফাই করবেন, কিন্তু আপনাকে 2001 পয়েন্ট করতে হবে। তারপরের মাস থেকে আপনি 1801 করলেও কোয়ালিফাই করবেন। বুঝতে পারছি। তা এক্ষেত্রে তো আমার এখন সমস্যা হবে না এবার এই মাসে, না? হ্যাঁ, বলছি অ্যামাউন্টের এই মাসে আমার কোনো সমস্যা হবে না তো? আসবে তো? না, অ্যামাউন্ট আসবে না। যে আপনি যে ব্রোঞ্জ হয়ে গেছে, আপনার নিচে দিকে ব্রোঞ্জ হয়ে থাকে, একজন একবার আপনার আপলাইন কে? সুমন কুমার পাল। আপনি সুমনদার সাথে কথা বলুন, উনি আপনাকে বুঝিয়ে দেবেন আপনার চেক কিভাবে আসবে, কোন লেগ থেকে কত টাকা আসবে। আচ্ছা, ওকে, গুড মর্নিং। শাহাদাত ভাই, আপনাকে আনমিউট করলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা। পাশাপাশি দুঃখিত, যখনই কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমি কথা বলার চেষ্টা করি, কারণ কি আমি যখন প্রথম একটা মিটিং এ নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাটেন্ড করেছিলাম 17 জনের একটা টিম মিটিং এ, যখন আমাকে কথা বলতে বলছিল আমি কথা বলতে পারি নাই, মানে হাত মুখ ঘেমে গেছিল, চোখ বড় হয়ে গেছিল। ওই দিন ডিসিশন নিছি, যখন এই স্টেজ পাই, সুযোগ করে নিব, কথা বলা কি করব না। তো যে কারণে এই অভ্যাসটা থেকে যায়, ওইখান থেকে চর্চা করতে করতে কিন্তু এখন কথা বলতে পারি বা বিভিন্ন সভা সেমিনার অংশগ্রহণ করি। তো থ্যাংক ইউ সো মাচ। কথা বলেন, আমি আপনার ভিডিওগুলো দেখি, ভেরি নাইস। থ্যাংক ইউ দাদা। লিডার নেটওয়ার্ক মার্কেটিং এ খুব বিরল। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, আজকের প্রশিক্ষণটা অসাধারণ হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে দাদা, আমাদের কিছু এরকম ট্রেনিং দরকার যে কোন জায়গায় কোন প্রশ্ন করতে হবে, রাইট? যেমন আপনি বারবার বলতেছেন যে প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন করার জন্য, কিন্তু আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিন্তু এখানে যে অনেক কিছু বুঝি নাই সেই বিষয়টা আমরা ফিল করতে পারি না। মানে আসি এক ট্রেনিং এ, কিন্তু মাথার মধ্যে আইসা থাকে অন্য কিছু। তো সেম আমরা যখন গেস্টকে অ্যাপ্রোচ করি, গেস্টকে ইনভাইট করি, বা তার প্রশ্ন ওই জায়গায় কিন্তু তার যেটা চাওয়া আমরা সেটা দিতে পারি না, রাইট? তো এটা বড় ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে ছোট ছোট অনেক প্রশ্ন আছে, আমার মনে হয় স্যার দাদা আপনার কাছ থেকে একটা খুব দ্রুতই লিডারশিপ ট্রেনিং দরকার, কারণ অনেকগুলা বিষয় আছে যেগুলা স্টার ডাইরেক্টর, গোল্ড ডাইরেক্টর এর সাথে আলোচনা করলে হয়ে যায়, এই প্রশ্নগুলো আপনার কাছে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য লোকেরা আরো অনেক কিছু থেকে, গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হয়। তো আমার মনে হয় একটা দাদা সবার জন্যই লিডারশিপ ট্রেনিং দরকার। আর দ্বিতীয় বিষয় হলো, অনেক ইনফরমেশন আমাদের রোড লেভেল পর্যন্ত যায় না। এর কারণ হইলো অনেক সিনিয়র মাঝখানে যদি গ্যাপিং থেকে যায়, তাইলে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন এটা কিন্তু ইনফরমেশনটা ডাউন লেভেল পর্যন্ত পাস হচ্ছে না, রাইট? তো আমার মনে হয় একটা লিডারশিপ ট্রেনিং দরকার, আমাদের দায়িত্ব বিভিন্ন বিষয়গুলো হইলে ভালো হয়। এবং এই লাস্টের যে ক্যালকুলেশনটা দেখাইলেন, মানে যেই স্ট্রাকচারে কমিশন বাড়বে
এটা আরেকটু ডিটেইলস স্টার ডিরেক্টরের অ্যাবভ নিয়ে আলোচনা করার দাবি রাখছি, যেখানে এই বিষয়ে আমরা প্রশ্ন করার সুযোগ পাবো। রাইট, অনেক ক্ষেত্রে অনেকের এটা বুঝতেই সমস্যা হচ্ছে পুরোপুরি বিষয়টা ক্যাচ করতে, তাইলে বাকি বিষয়টা আমরা ডাউন লেভেলে বিভিন্ন লেভেলে তুলে ধরতে এখানে পারবো। আমি দেখুন এই মিটিংটার মধ্যে এটা যেহেতু ভিডিওতেও যাবে, এটার মধ্যে আমি একটা লোককে স্ট্রাকচারের ধারণাটা দিয়ে দিয়েছি যে Right. আপনার স্ট্রাকচারটা এটা হওয়া উচিত। ঠিক আছে, আপনি বারবার শুনবেন তো লোকের বারবার ক্লিয়ার হয়ে যাবে তার কি স্ট্রাকচার হওয়া উচিত। কিন্তু সেই স্ট্রাকচার থেকে আমি খুব বড়, আমি যদি এটাকে 6000 পয়েন্টে দেখাতাম অনেক বড় টাকার চেক হয়ে যেত, সেটা লোকের কাছে আনবিলিভেবল একটা জায়গা তৈরি হয়ে যেত। হ্যাঁ, এরপর আমি স্টার ডিরেক্টরদের নাবাবদের নিয়ে এটাকে নিয়ে স্ট্রাকচার নিয়ে অনেক কথা করবো, যাতে আপনারা আপনাদের ডাউনলাইনকে ক্লিয়ার করতে পারেন। আর আরেকটা বিষয় আমাদের স্ট্রাকচার তৈরিতে একটা প্রবলেম হয়। আমাদের 95% লোক, যেমন আজকে গত কয়েকদিন আগে আমার সাথে এক লোক জয়েন করছে, সে পুরানা নেটওয়ার্কার, সে আমাকে আজকে মেসেজ পাঠাইছে, গতকালকে একটা মেসেজ পাঠাইছে যে 5 লাখ সেল হইলে বিজনেসটা করবো। তো আমি বললাম আমি বুঝি নাই। তো আজকে আবার পাঠাইছে যে আমার একটা লেগে যদি 5 লাখ সেল কমপ্লিট হয় তাইলে সে বিজনেস স্টার্ট করবে। আমি ওকে ফিরতে মেসেজ পাঠাইছি যে আপনার আমার সাথে বিজনেস করতে হবে না। কারণটা কি, বাংলাদেশের 95% মানুষ মনে হয় ওই বাইনারি চিন্তা ভাবনা করে যে একটা লিগ হয়ে যাক, বড় হয়ে যাক, আরেকটা লেগে আমি কাজ করলে কি ঘটনা ঘটে যাবে। তো এই ভূতটা কোনো না কোনো ভাবে আপনাদের টেকনিক থেকে, আপনাদের ট্রেনিং থেকে, আমাদের মাথা থেকে সরাইতে হবে। ম্যাক্সিমাম লিডারের মাথার মধ্যে এটাই যে একটা লেগ হয়ে যাক, একটা লেগ কোনো আপলাইন দ্বারা কোনো ভাবে হোক, আর একটা লেগ করব। কিন্তু তারা এটা বুঝে না যে শুরু থেকেই যদি আমি আরো কয়েকটা লেগ স্টার্ট করি তাহলে আমার স্ট্রাকচারটা সুন্দর হয়। এই বিষয়টা আশা করি সামনে ট্রেনিং গুলাতে একটু ক্লিয়ার করবেন আপনার পক্ষ থেকে, কারণ অনেক কথা আছে আমাদের মুখ থেকে বাইরে হইলে এটা কি ওইভাবে রিসিভ করে না, বাট আপনি বললে কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনি এবং মানার চেষ্টা করি। থ্যাংক ইউ দাদা, আমার এতটুকু আলোচনা ছিল। ওকে, থ্যাংক ইউ। রুবেল ভাই, আমাদের ক্রাউন ডিরেক্টর। আসসালামু আলাইকুম দাদা, নিশ্চয়ই ভালো আছেন? সর্বোপরি অত্যন্ত চমৎকার ট্রেনিং স্যার, এটা বরাবরের মতো আজকেও বলবো যে ট্রেনিং এর আসলে বিকল্প নাই। সবচেয়ে মজার যে বিষয়টা, আসলে 20 বছরের একটা গেপ, এটা স্যার বারবার ইমোশন করে নিজেকে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কেন নেটওয়ার্ক মার্কেটিং করব না আমরা। যদি এই টাস্কটা আমাদের মেমোরিতে থাকে তাহলে নির্দ্বিধায় নেটওয়ার্ক স্যার আর কোনো রাস্তা বা কোনো ওয়ে আমাদের নেই। তবে স্যার এখানে একটা বিষয় না বলে না, আমরা এখানে ট্রেনিং করি সবাই, কিন্তু এই ট্রেনিং করার আগে যাদেরকে প্রমোট করতেছি আমরা সবাই কিন্তু আমাদের টিমদেরকে প্রমোট করি। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো এরপরে যারা ট্রেনিং এ প্রমোট করবো যে আমার অ্যাসোসিয়েট বিশেষ করে খালি গায়ে, তারপরে শুয়ে এইভাবে নানা ভাবে বডি দেখায়, আমি বারবার বলছি যে এই বিষয়গুলো করেন না, কারণ দেখতেও খারাপ দেখা যায়। তারা তো হয়তো বুঝে না যে এটা দেখতে খারাপ দেখা যায়, কারণ আপনি স্টিল নাও বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, আমরা শুয়ে বসে নানান ভাবে কথা শুনতেছি। এটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক, যেখানে আপনি স্টিল নাও বসে থাকেন 2 থেকে 3 ঘন্টা, আপনার কোমর ব্যথা হয়ে যায়, বাট আমরা শুয়ে বসে এভাবে করি। তো আমি সবাইকে স্যার আপনার মাধ্যমে ট্রেনিং শুরু করার আগেই একটা কথা বলে নিবেন যে যে যার অবস্থান থেকে ট্রেনিং এর একটা ড্রেসআপ নিয়ে বসুক, ন্যূনতম চেয়ার আর টেবিলটা তার থাকুক, তাহলে এই ট্রেনিংটা যে কষ্ট করে আপনি দিচ্ছেন তাহলে আমাদের সেটা ফলপ্রসূ হবে। আজকের ট্রেনিং স্যার অত্যন্ত চমৎকার, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমি আমার টিমগুলো নিয়ে খুব মনোযোগ সহকারে আমি নিজেও ট্রেনিংটা করছি, এখান থেকে শেখার চেষ্টা করতেছি প্রতিনিয়ত, কারণ আমার শেখার মানসিকতা অলওয়েজ আছে। এখানে আমি শিখতে চাই, আমি এখানে যে পদবি থাক না কেন, এটা আবার পদবি না, আমার পদবি হলো কামলা, আমি এই যে কামলা হিসাবে পরিচয় দিই অলওয়েজ। এই জন্য কাজ করতে চাই, আর কিছু না, কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চাই, পরিস্থিতি যাই থাকুক না কেন। তো যাই হোক, ট্রেনিং স্যার আরেকটা ট্রেনিং রিলেটেড প্রশ্ন যদিও, তারপরে স্যার একটু বলেই নিয়ে রাত্রে ফোন করার সুযোগ পাবো না আপনাকে। স্যার ডিএলসিপি তে ওই নোটিশটা আসে না, আমি 3 দিন খবর নিয়ে দেখছি, একটা স্যার নোটিশ দেওয়ার কথা ছিল। হ্যাঁ, নোটিশ দেওয়ার কথা ছিল, এটা আমাকে কালকে একবার মনে করিয়ে দেবেন, আমি উৎপলদাকে দিয়ে নোটিশটা করিয়ে দেবো। জি, ধন্যবাদ দাদা। আর আমি ভুলেও যাতে কোনো ট্রেনিং মিস না করি, মানে এরকম একটা ফোকাস আপনার দিক থেকে চাই আমি স্যার, যে ন্যূনতম আমার গ্রুপে হলেও যাতে একটা মেসেজ দিবেন আপনি যে ট্রেনিং হচ্ছে। আমি ব্যাপারটা হচ্ছে যে আমি তো জানি না, আমি তো মোটামুটি যতগুলো গ্রুপ পাই দিই, আপনি পেয়েছেন কিনা জানি না, কিন্তু এটা সাধারণত ম্যাডাম প্রমোট করে, এবং এত আমি দেখি যে মানে অন্তত 30-40টা গ্রুপ আছে মেসেঞ্জারে। তো আমি জানি না কোনটা কার গ্রুপ, বাট আমি দিতেই থাকি। আমি মিস করে গেলে কিছু মনে করবেন না।
না 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 স্যার, ধন্যবাদ। আমার আমার গ্রুপটার নামই হলো পজিটিভ গ্রুপ। আমি অলওয়েজ পজিটিভ। আমাকে কখনো কেউ নেগেটিভ করতে পারবে না। দিলেও নেগেটিভ না, না দিলেও নেগেটিভ না, কারণ গ্রুপটার নামই দিছি পজিটিভ। তো স্যার দোয়া রাখবেন, সুস্থ থাকবেন। ডাক্তার, আসসালামু আলাইকুম। মিস্টার ওমর ফারহাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার গুড মর্নিং স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। ও স্যার, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে স্যার বরাবরের মতো আপনার ট্রেনিং আমি মিস করতে চাই না, খুবই ভালো লাগে আপনার ট্রেনিংটা দেখতে। আমি স্যার আমার কোম্পানির একটা মিটিং ছিল, এই জন্য শুরুতে অ্যাটেন্ড করতে পারি নাই, এই জন্য লাস্টে আসছিলাম, দেখলাম যে সবার আপনি ইয়াগুলা নিচ্ছেন আর কি। তো যাই হোক, আমি যতটুকু বুঝতে পারতেছি ট্রেনিংটা খুবই ভালো হয়েছে। আমাকে মুকুল স্যার আমাকে বিলিয়নিয়ার্স ব্লুপ্রিন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আপনি ট্রেনিংটা পেয়ে যাবেন সেখানে ইউটিউবে। জি স্যার। আমার একটু ছোট্ট কোশ্চেন ছিল আর কি স্যার, সেটা হচ্ছে আমাদের বেস্টিজের স্যার পে আউট সিস্টেমটা কি? আমি এটা একটু মানে ক্লিয়ার না আর কি স্যার। এটা আজকের ট্রেনিং রিলেটেড কোশ্চেন না, এটা আপনি আলাদা করে জিজ্ঞেস করবেন। ও আচ্ছা 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 স্যার, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলে দেবেন। পে আউট সিস্টেম কিছুই না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ব্যাংক ডিটেইলস আপডেট করতে হবে। আচ্ছা মিস্টার উৎপল হালদার, আপনি রিয়েলমি C12 এ আছেন, আপনি একজন গেস্ট, আপনি আইডি করেছেন, এখনো অ্যাক্টিভ করেননি। আমি আপনাকে আনমিউট করছি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি খুলনা জেলার ডুমুরিয়া থানা আর বাড়ি। আমার আপলাইন হচ্ছে বিপ্লব মন্ডল, এসআর ডন স্যারের ডাউনলাইন। ওকে হ্যাঁ, ওকে। সো আপনি এখানে আমাকে লিখেছেন যে আপনি মিটিং অ্যাটেন্ড করেছেন, কিন্তু আপনার আইডি এখনো অ্যাক্টিভ করা হয়নি, এখনো প্ল্যানটা ক্লিয়ার না, সেমিনার করছি, ভবিষ্যতে খুব ভালোভাবে কাজ এগোবো আশা রাখি। তো আপনি প্রথমত অ্যাক্টিভ করেননি, কিন্তু আপনি সেমিনার করছেন কেন? মানে আপনি প্ল্যানটা ক্লিয়ার না বলে অ্যাক্টিভ করেননি? আমি প্ল্যানটা ক্লিয়ার না বলে অ্যাক্টিভ করিনি। ওকে, আচ্ছা, এবার প্ল্যানটা আপনি ক্লিয়ার না, অ্যাক্টিভ করেননি, তাহলে আপনি সেমিনার কিসের করছেন? স্টেজের ব্যাপারে লোকজনকে বলছেন? না, আমি অ্যাকচুয়ালি আগে নেটওয়ার্ক মার্কেটিং করতাম। আমি এক সময় আমি ডেস্টিনিতে ছিলাম, সিলভার এক্সিকিউটিভ অ্যাচিভ করেছিলাম, গোল্ড এক্সিকিউটিভের কাছাকাছি। তখন আমাদের কোম্পানি ফল্ট করে, আপনারা জানেন অবশ্যই। তারপর থেকে দীর্ঘদিন গ্যাপ ছিল আমাদের, আমি আর কখনো কোনো কোম্পানিতে কাজ করিনি। আর যে বিপ্লব মন্ডল, সে হচ্ছে আমার জুনিয়র ছিল, মানে আমার ডাউনলাইন, কিন্তু তাকে আমি ওই সময় এতটাই মোটিভেট করেছিলাম যে সে এখন আমার আপলাইন হয়ে গেছে, আমাকে এখন মোটিভেট করে সে এবং আমাকে জয়েন করিয়েছে। তো আমি বললাম যে আমি পরে বুঝবো, আপাতত আপনি যখন বলছেন আমি অবশ্যই জয়েন করব, কারণ এটা প্রোডাক্ট ভিত্তিক একটা কোম্পানি তো, এবং ইন্ডিয়ান একটা কোম্পানি আমি শুনলাম যেটা, তো এই জন্য আমি ইন্টারেস্টেড। আর আমি ডেস্টিনিতে প্রোডাক্ট সেল করতাম বেশি। হ্যাঁ, তো এখানে মানি, মানে পাবলিকের সঙ্গে মানি ট্রানজেকশনটা কম, যে তুমি প্রোডাক্ট দিচ্ছি, আমার কোনো দায়বদ্ধতা নেই আছে, এই কারণে আমি ইন্টারেস্টেড আর কি। তো আমি প্ল্যানটা ভালো করে, আপনাদের যে প্ল্যানটা সেটা আমি এখনো বুঝতে পারিনি, আমি একটা চাকরি করি তো এই জন্য আর কি প্ল্যানটা আমি ভিডিওতে দেখছি, ও মাঝে মাঝে লিঙ্ক পাঠায়। তো কিছুক্ষণ আগে আমাকে আপনার মিটিং এর আইডিটা দিল আমাকে, তাই আমি অ্যাটেন্ড করলাম আর কি। যে আপনার কথা শুনেছি অনেক, হ্যাঁ, ভিডিও দেখেছি আমি। ওকে, ফাইন দাদা। আমি আপনাকে এইটুকুনি বলবো যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি আপনি ডন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। যদি বিপ্লব মন্ডল, উনি যদি আপনাকে প্ল্যান ক্লিয়ার না করতে পারে, তার আপনি জানেন উনি কোন লেভেলে আছেন, আপনি এসআর ডন বা শাহাদাত হোসেন, তারও আপলাইন যিনি আছেন, তার সঙ্গে আপনি যোগাযোগ করুন। তারা একজন এক্সপার্ট, এখানে আমাদের কোম্পানির লিডার, হ্যাঁ, ক্রাউন ডিরেক্টরস, তারা আপনাকে, যেহেতু আপনার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে নেটওয়ার্ক মার্কেটিং এর, সো আপনি ওনাদের জন্য একজন রাইজিং স্টার হতে পারেন, ঠিক আছে, একজন লিডার, ফিউচার লিডার হতে পারেন। সো প্ল্যানটা আগে বুঝুন, কিন্তু যতক্ষণ না আইডি অ্যাক্টিভেট করবেন, এটা উচিত না, মরালি উচিত না যে আপনি অন্য কাউকে এই প্ল্যানের ব্যাপারে বলবেন। না না, অবশ্যই আমি বলিনি কাউকে, আমি নিজে আগে বোঝার চেষ্টা করছি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে। আর এসআর ডন আমার, কিন্তু বুঝতে গিয়ে আপনি যদি সময় বেশি টাইম ওয়েস্ট করে ফেলেন, তাহলে আপনি
আজকে যেমন আপনার ডাউনলাইন আপনার আপলাইন হয়ে গেছে, তখন দেখবেন আপনার এক সময়ের পরিচিত অনেক বন্ধু বান্ধব দেখবেন তারা কারো না কারো নেটওয়ার্কে জুড়ে যাবে। সো আপনি নেটওয়ার্ক হ্যাঁ, মার্কেটিং অবশ্যই, জানেন, অবশ্যই, এটা আপনাকে বোঝানোর কিছু নেই। অবশ্যই, টাইম অবশ্যই, অন, অবশ্যই। একটা দিন যাওয়া মানে একটা দিনের মানে ম্যান আওয়ার ড্যামেজ হওয়া নেটওয়ার্ক মার্কেটিং, এটা কত বড় লস। আপনি যাকে আজকে হারাচ্ছেন আপনার নেটওয়ার্কে, ভবিষ্যতে সে একজন অন্য টিমে গিয়ে ক্রাউন ডিরেক্টর হতে পারে। সো আপনি একটা ক্রাউনকেও হারাতে পারেন। সো আমি আশা করব কালকে আপনি আপনার আইডি অ্যাক্টিভেট করবেন। আর আমি চাইবো যে এখানে ডন ভাই বা শাহাদাত ভাই আছেন। হ্যাঁ, এস আর ডন সাহেব কিন্তু আমার ডেস্টিনিতে আপলাইন ছিলেন। এবং উনি আমাকে পার্সোনালি চেনেন, উৎপল হালদার। তো আমি ওনার সঙ্গে এখন ঢাকায় থাকেন, ওনার বাড়ি খুলনাতে ছিল আগে, উনি এখন আচ্ছা, ঢাকাতে। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 01712 1 মিনিট। শাহাদাত ভাই আপনি ওনার নাম্বারটা একটু নোট করেন। 701 01712 3366 01712 3366 03 01712336603। হ্যাঁ। শাহাদাত ভাই আমি আপনাকে ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি একটু ওনার সাথে কমিউনিকেট করুন এবং আমি চাই ওনাকে প্ল্যানটা আপনি প্রপারলি বোঝান। আমাদের এই ধরনের লিডার দরকার যারা নেটওয়ার্ক মার্কেটিং এক্সপার্ট, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, যাতে বিজনেসটাকে ওনারা ফার্স্ট স্টার্ট করতে পারে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। কিছু মনে করবেন না, আপনি যেহেতু লিখেছেন আমাকে, আমি জয়েন করেছি বাট অ্যাক্টিভেট করিনি, তাই কেন অ্যাক্টিভেট করেননি বা ডিলে করছেন সেটা জানার জন্যই আপনাকে আমি নক করলাম। সো থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আজকে যারা যারা কথা বলতে চেয়েছেন তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলতে পেরেছি। আর আশা করব আজকের ট্রেনিং আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে। অবশ্যই ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। আর আমি আরেকটা পার্সোনালি কথা বলি, আপনি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি তো মানে সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট? আচ্ছা, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, আমি ইন্ডিয়ান গ্রাজুয়েট। ওকে। হ্যাঁ, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করতাম এক সময়। আমি বারাসাত গভর্নমেন্ট থেকে পাশ করেছি ওকে। 2003-এ। গভর্নমেন্ট এমন কিছু দূরে না, আমার বাড়ি থেকে ইট ইজ হাফ এন আওয়ারের রাস্তা। হ্যাঁ, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে আমি ইচ্ছা আছে আমি কমিউনিকেট করবো এই বিষয়ে। শিওরলি। এবং আপনি যখনই আপনি আপনার আইডি অ্যাক্টিভেট করে বিজনেস স্টার্ট করবেন ইন্ডিয়াতে, আপনি যদি বিজনেস শুরু করেন, আপনি আমার সাপোর্ট নেবেন। আমাদের এখানে আমাদের পার্টনারও আছেন, শান্তা ম্যাডাম, ওনার সাথেও আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ডন ভাই ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারবে। আপনার এখানকার টিমকে অ্যাজ এন আপলাইন আমরা এখানে টেক কেয়ার করতে পারি। অবশ্যই, থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আজকে আবার সামনের সপ্তাহে ডেফিনেটলি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেক্সট কোনো ট্রেনিং নিয়ে আবার উপস্থিত হবে। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ গুড নাইট।